ভাই অনেক হ্যাঁ প্রবলেম প্রবলেম আছে। আছে। অনেক প্রবলেম আছে। ওকে ভাই, যার প্রবলেম আছে আমাকে বলতে পারেন, সমস্যা নেই। বাট আজকে ক্লাসের টপিক গুলো আমি একটু কভার করিনি। ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসের প্রবলেম গুলো কি কি 77 ব্যাচের? জি জি ভাইয়া 77 77। বেঁচে। 77 ব্যাচে এই এই যে ওই যে গত ক্লাসে যে একটা সামারি দিয়েছেন ওভারভিউ, এখন থেকে ওভারভিউ গুলো কভার করব, আশা করি প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক ওকে, আছে, তাহলে সমস্যা নেই। জি ওকে ভাই, ভাই, ওটা করলে তো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই করবো। লাস্ট ক্লাসে যে ওভারভিউটা দিয়েছি ওই ওভারভিউ কভার করবো। ওকে, আজকে টপিক তো দুই ব্যাচের জন্য সেম। আজকে আমরা মূলত একটা ড্রপ শিপিং সাইট স্টার্ট করতে যাচ্ছি। ভাইয়া তো ড্রপ একটু শিপিং সাইট, একটু হ্যাঁ ডিস্টার্ব ভাইয়া, করবো, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমাদেরকে লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন 8টা পেজ করার জন্য, তো ফ্রি প্ল্যানে তো 6টার বেশি পেজ করা যাচ্ছে না, সেক্ষেত্রে কি করতে পারি আসলে? আমরা ডেভেলপমেন্ট পিরিয়ডে আছি না? ডেভেলপমেন্ট পিরিয়ডে থাকলে 6টা পেজই করতে পারবো, কারণ হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা থেকে একটা একটা করে পেজ দিয়েছি। ব্ল্যাঙ্ক পেজ আমি 6টা ক্রিয়েট করতে পারবো, বাট অন্যান্য যেগুলো ছিল আমাদের হুম হুম হুম। প্রত্যেকটা টপিকের জন্য হোম, তারপর ব্লগ, তারপর কি বলে লগ আউট বা প্রোডাক্ট লগ ইন কালেকশন। পেজ, হ্যাঁ রাইট, প্রোডাক্ট কালেকশন পেজ। তো এইসব বিষয়গুলোর জন্য প্রত্যেকটার জন্য কিন্তু আমি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি একটা ক্রিয়েট করতে পারতেছি। জি তো ভাইয়া কিন্তু সেইভাবে আমরা ক্রিয়েট করবো। জি ভাইয়া কিন্তু কথা হচ্ছে সব মিলে মানে 6টার বেশি ক্রিয়েট করতে দিচ্ছেন না, এক্সপ্লোর প্ল্যানস দেখাচ্ছে। ওকে, ডেভেলপমেন্ট পিরিয়ডে আছেন না? ডেভেলপমেন্ট পিরিয়ড থাকলে তো সমস্যা নাই। আপনাদের জি প্ল্যান ভাইয়া, গুলো কি? ঠিক আছে। হ্যাঁ, ফ্রি প্ল্যান ভাই, ফ্রি প্ল্যান। আপনারা ফ্রি প্ল্যান নিয়েছেন? জি ভাইয়াকে ভাইয়া আপনাদের পার্টনার অ্যাক্সেস। ডেভেলপমেন্টের জন্য পার্টনার অ্যাক্সেস দিয়েছে না? জি ভাইয়া যদি পার্টনার অ্যাক্সেস। পার্টনার অ্যাক্সেস, হ্যাঁ পার্টনার অ্যাক্সেস পেয়ে থাকেন তাহলে তো অবশ্যই হবে। তারপরে ভাই ফ্রি প্ল্যান চলে আসছে। তাহলে হচ্ছে আছে, সমস্যা নেই। যদি না হয়ে থাকে তাহলে সমস্যা নাই, বাট আমি তো আমার ইয়ে থেকে অনেকগুলো করতে পারি। জি ভাইয়া কিন্তু 6টা করে আর কি অ্যাসাইনমেন্টটা জমা দিছি আর কি, ওটাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 6টা করে দিয়েছেন, সমস্যা নেই। আচ্ছা ওকে, আচ্ছা। ওকে ভাই। তো আজকে মূলত আমি এই সিঙ্কে দেখাচ্ছি। আজকে আমরা ড্রপ শিপিং যে সাইটটা থাকবে, এই সাইটটা একদম শুরু থেকে শুরু করব। তো শুরু থেকে আমরা ফার্স্ট কি ভাবি, ফার্স্ট দুইটা ব্যাচেই কিন্তু আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে উইনিং প্রোডাক্ট গুলো কিভাবে, একটা টাস্ক দিয়েছিলাম, নট অ্যাসাইনমেন্ট, একটা টাস্ক দিয়েছিলাম যে পার্সোনালি। সেটা হচ্ছে উইনিং প্রোডাক্ট গুলো আমরা কিভাবে সিলেক্ট করব ফর ক্লায়েন্ট। যখন আমরা সার্ভিস গুলো দিব, উইনিং প্রোডাক্ট সহ যেন আমরা ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারি, তাই উইনিং প্রোডাক্ট কিভাবে আমরা খুঁজে বের করব বা উইনিং প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করতে হয় সেই বিষয়টা আমরা নিজেরা শিখে নিতে বলেছিলাম, বা একটু ঘাটাঘাটি করে গুগলে সার্চ করলে কিন্তু আমরা অনেক অনেক ওয়েব পাবো। হ্যাঁ, তো এইসব বিষয়গুলো শিখে নিতে বলেছিলাম। তো আশা করি শিখে নিয়েছেন। আম, এখন হচ্ছে উইনিং প্রোডাক্ট গুলো আমরা কিভাবে, যেহেতু আমরা আমাদের সাইটের জন্য, আমি বলেছি ড্রপশিপিং সম্পর্কে সবারই আইডিয়া আছে ড্রপশিপিংটা কি, তবু আমি একটু রিপিট করতেছি। সেটা হচ্ছে আমরা ফার্স্ট কিছু প্রোডাক্ট সিলেক্ট করব, ওই প্রোডাক্ট গুলো আমার স্টোরে ফিচার করব, ফিচার করে দেন সেল করব। যেটা সেল করব সেটা কাস্টমার অর্ডার করবে, অর্ডার করার পর আমি করব কি, কাস্টমারের অ্যাড্রেস দিয়ে আমি সরাসরি আমার যে ভেন্ডর ওয়েবসাইট বা আলি এক্সপ্রেস অর্ডার করে দিব কাস্টমারের অ্যাড্রেস দিয়ে। সরাসরি আলি এক্সপ্রেস কোথায় পাঠিয়ে দিবে? কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে। এই মধ্যবর্তী যে মার্কেটিং, আমি মার্কেটিং করলাম, আমার কস্ট, অথবা আমি স্টোর মেনটেন করলাম, আমার লভ্যাংশ, এগুলো আসবে হচ্ছে আমি একটু বেশি দামে সেল করব হচ্ছে ক্লায়েন্টের কাছে। আলি এক্সপ্রেস থেকে সাপোজ একটা জিনিস নিচ্ছি $10, সেটা আমি সেল করব $20 অথবা $30 আমার স্টোরে। তো মধ্যবর্তী যে লভ্যাংশটা থাকবে ওই লভ্যাংশটা হবে আমার। ওকে, আশা করি বিষয়টা নিয়ে কোনো প্রবলেম নেই। তাই এখন হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করব। তো ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করা সবাই পারি। এখন হচ্ছে আমরা কি করব, আমরা একটা অ্যাপের মাধ্যমে প্রোডাক্টটা ইম্পোর্ট করব। কোথা থেকে ইম্পোর্ট করব? আমার ভেন্ডর সাইট। এখন আপাতত যদি আমরা ভেন্ডর সাইট ধরি, ভেন্ডর সাইটটা হচ্ছে আমাদের আলি এক্সপ্রেস। আমাদের ভেন্ডর সাইটটা কি? আলি এক্সপ্রেস। তো আলি এক্সপ্রেস সম্পর্কে আমরা সবাই জানি, আলি এক্সপ্রেস অনেক কম প্রাইসে অনেক ভালো প্রোডাক্ট বা অনেক প্রোডাক্ট পাওয়া যায়, যেখান থেকে আমরা ইজিলি নিতে পারবো। এবং ওরা ড্রপশিপিং সার্ভিসটা বা ওরা যেই সার্ভিসটা দেয় ওইটা আমাদের ড্রপশিপারদের জন্য অনেক ভালো। বাট এছাড়াও যখন আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাজ আ ড্রপশিপার বা আপনার ক্লায়েন্ট যখন অ্যাজ আ ড্রপশিপার হিসেবে কাজ করবে দীর্ঘদিন, তখন কিছু হবে কি, কিছু কাস্টম ভেন্ডরের সাথে আপনার অনেক বেশি ভালো রিলেশনশিপ হয়ে যাবে। তখন আপনি কাস্টম ড্রপশিপ মানে কাস্টম কি বলবো ভেন্ডর বা যে কোনো ভেন্ডর ইউজ করতে পারেন। বিষয়টা ক্লিয়ার? যেমন হচ্ছে আপাতত আমরা নতুন অবস্থায় যেহেতু, বা ক্লায়েন্ট নতুন অবস্থায় শুরু করবে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট গুলো নিবে।
আর যদি অন্যান্য কোনো কাস্টম যেমন হয়েছে আমি যখন এই যে এই ভেন্ডর থেকে অনেক প্রোডাক্ট নিব, ওই ভেন্ডর থেকে আমাকে সরাসরি অফার করবে যে তুমি যেহেতু অনেক প্রোডাক্ট সেল করতেছো, আমি তোমাকে সরাসরি প্রোডাক্ট দিই আলি এক্সপ্রেস এর মাধ্যমে না দিয়ে। কারণ হচ্ছে আলি এক্সপ্রেস একটা কমিশন না, এটা স্বাভাবিক নিবেই। তো এটা আলি এক্সপ্রেস কে না দিয়ে তোমাকে সরাসরি দেই। এরকম যখন রিলেশনশিপ হয়ে যাবে তখন করব কি, তখন হচ্ছে ক্লায়েন্টকে আমি বা আমার ভেন্ডরকে আমি আমার কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দিব। কাস্টমার বা আমার ভেন্ডর তখন কাস্টমারকে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। তখন হচ্ছে অন্য ব্যাপার। বাট ফার্স্ট টাইম অ্যাজ এ ড্রপ শিপার আমরা করব কি, বা আমরা তো ড্রপ শিপিং করতেছি না, আমরা আমাদের ক্লায়েন্টের জন্য করব। তো সেই জিনিসটা আমরা করব হচ্ছে আলি এক্সপ্রেস থেকে। আলি এক্সপ্রেস থেকে নেওয়ার উপায় হচ্ছে, বা আলি এক্সপ্রেস থেকে ইম্পোর্ট করার ওয়ে হচ্ছে একটা অ্যাপ ইউজ করবো। আমি কিন্তু সবাইকে লাস্ট ক্লাসে একটা অ্যাপের কথা, অনেকগুলো অ্যাপের লিস্ট দিয়েছিলাম, 8টা বা 9টা অ্যাপের লিস্ট। সেটা হচ্ছে হ্যাঁ একটা 8টা বা 9টা লিস্ট দিয়েছিলাম ড্রপশিপ সাইট ক্রিয়েট করার জন্য, কিভাবে আমরা ড্রপশিপ সাইট গুলো ক্রিয়েট করতে পারবো। তো তার ভিতরে একটা হচ্ছে ওভেরলো। ওকে, ওভেরলো হচ্ছে একদম মানে ওদের ফ্রি প্ল্যান আছে, পেড প্ল্যানও আছে, সমস্যা নেই। বাট আমরা ফ্রি প্ল্যান দিয়ে এনাফ পরিমাণ কিভাবে আমরা একটা অ্যাপ বা প্লাগইন আপলোড করতে হয় সেটা আমরা ভালো করে জানি। শপিফাইতে এটা অ্যাপ, আর WooCommerce বা ওয়ার্ডপ্রেসে সেটা প্লাগইন। ক্রিয়েট আর ডিফারেন্ট, তো আমি ডিফারেন্ট করতে যাচ্ছি না, আমি এটা দিয়ে লগ ইন করবো। কানেক্ট উইথ ডিফারেন্ট, না না হয়ে যাওয়ার কথা তো অটোমেটিক্যালি, অলরেডি কানেক্টেড। ওকে, এখন জাস্ট আমরা রিলোড দিলেই কারো বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন। আলিবাবা কেমন হয়? আলিবাবা ভালো, বাট আলিবাবা হচ্ছে হ্যাঁ আমরা ওভেরলো দিয়ে আলি এক্সপ্রেস না, ওভেরলো দিয়ে আমরা আরো কয়েকটা ইয়া থেকে করতে পারবো, সেটা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। বাট ওভেরলোটা আগে দেখায়নি। ওকে, অনেকগুলো ভেন্ডর বড় বড় সাইট আছে। ইটিএসসি এটাও ভালো একটা সাইট। গিফট টাইপের যত টাইপের প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্ট বা কাস্টম বা হোমমেড প্রোডাক্ট গুলো এখানে পাবো, এবং অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে। এখানে যদি ভিজিট করা হয় তাহলে দেখা যায় হচ্ছে অ্যানিভার্সারি গিফট কি কি, কারো কোনো যদি আইডিয়া না থাকে যে অ্যানিভার্সারি গিফট কি হতে পারে, গিফট ফর হিম, গিফট ফর হার, পার্সোনালাইজ গিফট আইডিয়া, ওকে, ওয়েডিং গিফট, মানে যত রকমের গিফট আইটেম গুলো আছে, কেউ যদি গিফট আইটেম নিয়ে কাজ করতে চায় তার জন্য এই ভেন্ডরটা জোস, এবং এটা অনেক বড় একটা ভেন্ডর। ওকে, আর আমরা যদি অন্যান্য কোনো ভেন্ডর থেকে আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে আমাকে করতে হবে কি, তাহলে আমাকে ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড দিতে হবে। কোথা থেকে? এইখান থেকে আমাকে ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড দিতে হবে, কিন্তু সেটা অটো ফুলফিলমেন্ট করতে পারবো না, সেটা আমাকে ম্যানুয়ালি ফুলফিলমেন্ট করতে হবে। কি দিয়ে? কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের নেম, কাস্টমারের ইনফরমেশন গুলা দিয়ে আমাকে ফুলফিলমেন্ট করতে হবে। কোথায়? আমার যে ভেন্ডর সাইট থাকবে বা অন্য যে কোনো সাইট থেকে নিব সেটা। আমরা কিছু কিছু করতে পারবো, অ্যামাজনের সাথে কানেক্ট করতে পারবো, ইটস এর সাথে কানেক্ট করতে পারবো, আলি এক্সপ্রেস এর সাথে কানেক্ট করতে পারবো, আলিবাবাও পারবো। বাট আলিবাবা হচ্ছে অনেক মানে বড়, তো আলিবাবা থেকে না নিয়ে, বা আলিবাবা হচ্ছে পাইকারি রেট। একটা বুঝি যে বাল্ক আকারে প্রোডাক্ট নেওয়ার জন্য, আরেকটা হচ্ছে খুচরা। আমরা খুচরা আর পাইকারির ভিতরে ডিফারেন্সটা মোটামুটি আমরা সবাই বুঝি। তো সেরকম ডিফারেন্সটা হচ্ছে আলিবাবা এবং আলি এক্সপ্রেস এর ভিতরে। ওকে, তো এখন হচ্ছে যে আমরা ওভেরলোতে চলে আসছি। অটোমেটিক্যালি তো লগ ইন হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ওইটা মনে হয় আলাদা একটা সাইটে করা আছে, যার কারণে আমাকে ক্রিয়েট আ ফ্রি অ্যাকাউন্ট বলতেছে। আমি অন্য একটা মেল দিয়ে ট্রাই করি। অনেকগুলা অ্যাকাউন্ট একটা দিয়ে আমি মেনটেন করতেছি তো। ওকে ওকে ওকে,
আচ্ছা আপাতত আমি এটা দিয়ে করি। জাস্ট আমরা সিম্পলি একটা ওভারলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব নিউ একটা মেল দিয়ে। তো মেলের ভিতরে একটা নোটিফিকেশন যাবে, জাস্ট ওইটা আমি অ্যাপ্রুভ করে দিলে কাজ হয়ে যাবে। চলে আসছে। যদি আমার মেলে একটা নোটিফিকেশন গেছে, ওইটা ছাড়াও আমি কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন করব কি, আমরা আলিএক্সপ্রেসে দুইটা ওয়েতে আমরা আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারি। একটা হচ্ছে এইখান থেকে একটা অপশন পাচ্ছি, সেটা হচ্ছে কি ফাইন্ড প্রোডাক্ট। এখানে কিন্তু আলিএক্সপ্রেসের সকল প্রোডাক্ট গুলো আমি এখান থেকে দেখতে পাবো, এক্সপ্লোর করতে পারবো। সবাই খেয়াল করি, আমার সাপোজ জুয়েলারি বা অ্যাক্সেসরিজ নিয়ে কিছু শখ বা নিশ, ক্লায়েন্টের নিশ। ওকে, ক্লায়েন্ট যেই নিশের উপর কাজ করতে চাচ্ছে সেই নিশের উপর ট্রাই করব আমরা আমাদের প্রোডাক্টগুলা বা উইনিং প্রোডাক্টগুলো সিলেক্ট করা। অবশ্যই ক্লায়েন্ট আমাকে কিছু নিশ দিয়ে দিবে যে এই হচ্ছে আমার নিশ, এখন এই নিশের ভিতরে কোন প্রোডাক্ট নিয়ে আমি কাজ করলে বেশি প্রফিটেবল হতে পারবো সেই বিষয়টা আমাকে বলো, বা সেই প্রোডাক্টগুলো আমাকে সাজেস্ট করো। তো আমি প্রোডাক্টগুলো সাজেস্ট করবো, দেন আমি তার ইয়াতে ইম্পোর্ট করে দিব। যখন আমি প্রোডাক্টগুলো সিলেক্ট করে ফেলবো তখন তো আমার কোনো সমস্যা নেই, তখন আমি জাস্ট এক্সপ্লোর প্রোডাক্টে যাব, এক্সপ্লোর প্রোডাক্টে গিয়ে জাস্ট প্রোডাক্ট আইডিটা দিয়ে দিব বা প্রোডাক্টের লিংক। তো এখান থেকে আমরা যে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবো সেই বিষয়টা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা ওভারলো নামে একটা এক্সটেনশন পাবো, ওভারলো এক্সটেনশন। সেই এক্সটেনশনটা আমরা আমাদের ক্রোমে অ্যাড করে নিব। কি করব? ক্রোমে অ্যাড করে নিব। তো আমার অলরেডি অ্যাড করা আছে, কেন করব সেই বিষয়টা আমরা এখনই দেখতেছি। এখন আমরা আলিএক্সপ্রেসে ঢুকবো। দুইটা ওয়ে আমি বললাম, একটা ওয়ে হচ্ছে আমরা এইখান থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারি, আরেকটা ওয়ে হচ্ছে এইখান থেকে আমার যে প্রোডাক্টটা পছন্দ হবে বা এইখান থেকে আমি ম্যানুয়ালি সার্চ করে ওই প্রোডাক্টগুলো চুজ করে নিতে পারি। তবে এখানে একটু সাইন ইন করে নিই। আলিএক্সপ্রেস আমি লগ ইন করলাম, দেন আলিএক্সপ্রেস আমি কি দেখতে পাচ্ছি, এখন আমি প্রোডাক্টগুলো দেখতে পাবো। এই হচ্ছে সাপোজ প্রোডাক্ট, আমি ধরলাম এই প্রোডাক্টগুলো আমি ইম্পোর্ট করতে যাচ্ছি। তো ইম্পোর্ট করার জন্য কি করতে হবে, যখন আমি এক্সটেনশনটা ইম্পোর্ট বা এক্সটেনশনটা অ্যাড করব আমার ক্রোমে, দেন সেটা অটোমেটিক্যালি একটা অপশন চলে আসবে, ওয়েট। ওকে, আমার অন্য একটা ইয়ার সাথে কানেক্ট করা ছিল, তো এটাকে আমরা কানেক্ট করার জন্য অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে, যেটা আমি পাশাপাশি ট্যাবে ওপেন করেছি। আমি যদি পাশাপাশি ট্যাবে ওপেন না করতাম তাহলে সেটা করতো কি, এই যে দেখেন ওভারলে অ্যাকাউন্ট এখানে pistra.gmail দিয়ে করা আছে, সেটাই কিন্তু আমার অটোমেটিক্যালি নিয়ে নিছে। কেন নিয়ে নিছে? pistra@gmail.com। কেন নিয়ে নিছে? নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি পাশাপাশি ট্যাবে দুইটাকে ওপেন করেছি, এটা অটোমেটিক্যালি শয়ফা এটাকে সিং করে নিয়েছে বা ওভারলো এটাকে সিং করে নিয়েছে। যদি এটা অন্য ট্যাবে ওপেন করতাম বা সিং না হতো, আমি ভাবছি সিং হয়নি বিধায় এখানে কিন্তু অপশনটা আসে, ওভারলোর অপশনটা এখানে চলে আসে, বাট এটা এখন উপরে দেখাচ্ছে, হোয়াট এভার, সমস্যা নেই। তো এখন আমাদের ইম্পোর্ট লিস্ট, আমরা কিন্তু এই প্রোডাক্টটাকে ইম্পোর্ট করে ফেলেছি। তো এই প্রোডাক্টটা আমরা কোথায় পাবো? এই প্রোডাক্টটা কিন্তু এখন পাওয়ার কথা ছিল হচ্ছে প্রোডাক্টসে, এই প্রোডাক্টটা এখন কিন্তু এইখানে পাওয়ার কথা ছিল। এম আই রাইট? কারণ হচ্ছে আমি প্রোডাক্টটা ইম্পোর্ট করেছি আমার সাইটে, বাট এখনো আমার সাইটে বা আমার স্টোরে এই প্রোডাক্টটা চলে আসেনি। এই প্রোডাক্টটা আসছে কোথায়? ইম্পোর্ট লিস্টে। এখন এইখান থেকে আমাদের সমস্ত এডিট গুলা করব, এইখান থেকে আমাদের সমস্ত প্রোডাক্টের ইম্পোর্ট গুলা করব, কারণ হচ্ছে
আলি এক্সপ্রেস যে টাইটেল ইউজ করে তার প্রোডাক্ট গুলো র্যাঙ্ক করার জন্য। তার আগে আমি ছোট্ট একটা কথা বলে নিই, আলি এক্সপ্রেস এবং অ্যামাজন দুইটার কোনো সাইটই বা দুইটার কোনো ভেন্ডরই কিন্তু মানে নিজে যে এসইও করে র্যাঙ্ক করবে, নিজে এসইও করে গুগলে র্যাঙ্ক করবে এরকম ইচ্ছা ওদের নাই। কারণ অ্যামাজন চলে হচ্ছে অ্যাফিলিয়েট দিয়ে, আলি এক্সপ্রেস চলে হচ্ছে ড্রপশিপ দিয়ে। ওদের দুইটা থিওরি আছে, যদিও ড্রপশিপ বা আলি এক্সপ্রেস প্রত্যেকটা, আলি এক্সপ্রেসও অ্যাফিলিয়েট আছে, ড্রপশিপ অ্যামাজনও অ্যাফিলিয়েট আছে, অ্যামাজনের ড্রপশিপ আছে, আলি এক্সপ্রেসও ড্রপশিপ আছে। বাট দুইটা কিন্তু দুইটা দিয়ে প্রসিদ্ধ বেশি বা পপুলার বেশি। অ্যামাজন অ্যাফিলিয়েট দিয়ে পপুলার বেশি, আর আলি এক্সপ্রেস পপুলার হচ্ছে ড্রপশিপারদের নিয়ে। তো ওরা দুইজন কোনোটাই চায় না যে ওদের যে বিজনেস, যারা ওদেরকে দিয়ে বিজনেস করে তাদের লস হোক। তাই অ্যামাজন কিন্তু খুব বেশি, আপনি অ্যামাজনের যদি ফলো করি, আমরা অ্যামাজনের দেখি, অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট দেখি, ওদের স্ল্যাং সর্বপ্রথম আমাদের কি দরকার হয়, যেমন দেখেন এটা যদি এসইও করতো তাহলে স্ল্যাংটা কি হতো, স্ল্যাংটা অবশ্যই টাইটেলের সাথে মিল রেখে হতো। কোন একটা প্রোডাক্ট সার্চ করলে, সাপোজ গুগলে আমি কোন একটা প্রোডাক্ট সার্চ করলাম, সাপোজ আমি কোন প্রোডাক্ট ইম্পোর্ট করেছি, বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিই। বেডডর সার্চ করলাম, সার্চ করার পর আমাকে কিসের প্রোডাক্ট দেখাচ্ছে, জুম 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 অ্যামাজনের প্রোডাক্ট গুলো দেখাচ্ছে। বাট আমরা অ্যামাজনে আদার্স কিছু প্রোডাক্ট গুলো দেখি, ওদের স্ল্যাং এর কোনো কিছুই ওয়েট, নট চেঞ্জেস অল, দেন ক্যান্ডেল মিউজিক না, হোম অ্যান্ড কিচেন, সাপোজ বেনি। ওরা নিজেকে কখনোই মানে এসইওর জন্য যে ইনফ্লুয়েন্স করা ওইসব বিষয়গুলো করে না। তো আমাকে মাস্ট বি এসইও করে গুগল র্যাঙ্কে থাকতে হবে। তো এইখান থেকে এত বড় কিওয়ার্ড বা এত বড় একটা টাইটেল, দুইটা টাইটেল থেকে আমাকে ফার্স্ট কি খুঁজতে হবে, সবাই খেয়াল করি, আমি দুইটা ওয়েবসাইট পাশাপাশি ওপেন করেছি, দুইটা ওয়েবসাইটের প্রোডাক্টের টাইটেল গুলাই অনেক বড় টাইটেল। এখন আমাকে করতে হবে কি, এইখান থেকে ভালো একটা ইউনিক টাইটেল খুঁজতে হবে, যে টাইটেলটা আমি এখন কিওয়ার্ড রিসার্চ, এসইও সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা ভালো বুঝবেন বা তারা ভালোভাবে করতে পারবেন। এইসব কাজগুলো যারা এসইও এক্সপার্ট তারাই করে থাকে। তবুও জাস্ট আমরা হালকা একটু এডিট করে দিব। কি করব, যেমন হচ্ছে এই প্রোডাক্টটাকে কোন কিওয়ার্ড দিয়ে বেশি, দেখেন এই প্রোডাক্টটাকে কোন কিওয়ার্ড দিয়ে বেশি পরিমাণ ফোকাস করতেছে, সেটা হচ্ছে কি ম্যান রানিং শুজ, অথবা রানিং শুজ, অথবা বেথেবল আউটডোর স্পট, এটাও দিতে পারি, বেথেবল আউটডোর স্পট শুজ, এই কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। ওকে, আমরা পুরোটা কেটে দিলাম, কেটে দিয়ে জাস্ট এটুকু রাখলাম। দেন আমরা কি করব, আমাদের স্টোর নেমটা দিব। তো এখানে দেখেন আমি ছোট্ট একটা সাইন ইউজ করছি, একটা ব্রেকেট সাইন, বা এটাকে জাস্ট কি বলে ফ্ল্যাট একটা সাইন। তো এই সাইনটা ইউজ করার পর দেন এইখানে আমার যে স্টোর নামটা হবে, কারণ এসইওর ক্ষেত্রে অবশ্যই আমার স্টোর নেমের সাথে মিল রেখে তারপর করতে হবে। তো এখানে আমি করব কি, আমার স্টোর নেমটা আপাতত এখানে কি সিএমবিডি 77, আপাতত আমার স্টোর নেম এটা দিয়ে দিলাম। এটা আমার এসইওর ক্ষেত্রে ইমপ্যাক্ট করবে। ওকে, তো এখন আমি কোন কালেকশন এটাকে চাচ্ছি, আমি যদি নিউ কোনো কালেকশন, অথবা আমি আপাতত হোম পেজ বা হোম কালেকশনটা সিলেক্ট করা আছে বা করা আছে বাই ডিফল্ট যেটা থাকে সেটাকে আমি ধরাই দিলাম। বাট আমরা নিউ কালেকশন অ্যাড করে নিব যদি করতে চাই। কারণ হচ্ছে এই প্রোডাক্টটা আমরা কিসের জন্য করতে যাচ্ছি, সাপোজ উইন্টার, এখন উইন্টার বা অন্যান্য ম্যান কালেকশন, এরকম কালেকশন জিনিসটা কি আমরা ভালোভাবে বুঝি, এটাই করব। আর এখানে হচ্ছে টাইপ, কি টাইপ, শু, শুজ। ওকে, গ্রেট, ডান। এখন হচ্ছে ট্যাগ, ট্যাগটা কি, ট্যাগটা হচ্ছে এই প্রোডাক্টটা কি লিখে সার্চ করলে পাবে। তো আমি এখানে কি দিলাম, স্পোর্টস শুজ, এটাকে আমরা একটা ট্যাগ দিয়ে দিলাম।
বেথেবল অথবা আউটডোর শুজ, তারপরে হচ্ছে বেথেবল শুজ। ওকে, প্রত্যেকটা আলাদা আলাদা একটা কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড দিয়ে ফেলেছি, আমরা আমাদের টাইপ দিয়েছি, টাইপটা হচ্ছে শু। সেভ অটোমেটিক্যালি হয়ে গেছে। সেভ করার জন্য আমাদের কিচ্ছু করা লাগবে না। দেন ডেসক্রিপশন, আমরা প্রত্যেকটা জিনিসই যখন অ্যাড করব তখন একটু এডিট করে দেওয়ার ট্রাই করব, কারণ হচ্ছে না হয় কিছুই হবে না, বাট এডিট করে দিলে হলো কি কাস্টমারকে বা ক্লায়েন্টকে আমি একটা এক্সট্রা ভাবে চার্জ করে দিলাম যে আই উইল রিসার্চ অথবা রিরাইট ইওর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। ওকে, জাস্ট এক্সট্রা একটা সার্ভিস। এইখানে যেই ইনফরমেশন গুলো আমার সাপোজ দরকার মনে হচ্ছে না, যেমন ফিচার ভেরিয়েবল আছে, ঠিক আছে, ডিস্টেন্স, ম্যারাথন কেটে দেই, এটা আমার কাছে মনে হচ্ছে না লাগবে। এখানে আমি কিছু ইনফরমেশন কেটে দিব, কিছুটা একটু এলোমেলো করে দিব, অথবা স্টাইল গুলো চেঞ্জ করে দিব। ওকে, যেমন এখানে আমার ভোল্ট আছে, এটাকে আমি জাস্ট স্টাইল গুলো চেঞ্জ করে দিব, লেখাগুলো একটু অন্যরকম করে দিব। এইটা হচ্ছে জাস্ট আমার উপর নির্ভর করবে। আমি যদি কোনো ডিজাইন বা কোনো কিছু করতে চাই, এখানে কোনো ডিজাইন তো হচ্ছে না, জাস্ট টেক্সটের একটা সামারি। ওকে, বাট এটাকে আমরা সেম টু সেম রাখবো না। সবাইকে আবারও বলতেছি, ডেসক্রিপশনটাকে রিরাইট করে দিব, যে ইনফরমেশন গুলো দরকার হবে বা যে ইনফরমেশন গুলো মেজর মনে হচ্ছে যে এই ইনফরমেশন গুলো আমার ক্লায়েন্টের ক্ষেত্রে ফোকাসিং কি ফোকাসিং হতে পারে, সেটা হচ্ছে এই যে সাইজ একটা ফোকাসিং জিনিস হতে পারে, প্রোডাক্টের ক্যাটাগরি হতে পারে, আর কি হতে পারে, কালার হতে পারে, আর কি হতে পারে, এখানে আর কি হতে পারে, মডেল, না মডেলটাও দরকার নেই, আর কি হচ্ছে ফিচার বেথেবল, এটা হতে পারে। ওকে, প্রোডাক্ট টাইপ, স্পোর্ট টাইপ, এটা হতে পারে, আর জেন্ডার হতে পারে, ব্র্যান্ডের নেম হতে পারে। এই কয়েকটা বাদে বাকিগুলো কেটে দিই। দেন কেটে দিয়ে আমি আমার মতো করে রিরাইট করে দিলাম, ডেসক্রিপশনটা যেন আমি আমার মতো করে শো করতে পারি, কারণ ফুললি কপিরাইট কখনোই আমরা ইউজ করব না, এটা সবাইকে সাজেস্ট করলাম। যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখনও সেম জিনিসটা আমরা করে দিব। এইখানে হচ্ছে কাজ। এখন ভেরিয়েশন বা প্রাইজে কাজ কি হচ্ছে সবাই আমরা দেখি। এখানে আমাদের প্রোডাক্ট গুলা কত ইউএসডি প্রোডাক্ট, সাপোজ এই প্রোডাক্ট আমরা সিলেক্ট করলাম, রেট 35। দেন এখন প্রোডাক্টের প্রাইস বাংলাদেশে ডেলিভার করা পসিবল না, অবশ্যই আমি বাংলাদেশে করব না, তো আমি জাস্ট ইউনাইটেড স্টেট অ্যাপ্লাই করে দিলাম, রিলোড নিবে। দেন এই হচ্ছে আমার প্রোডাক্ট, এই হচ্ছে এটা। যখন কেউ প্রোডাক্ট সিলেক্ট করবেন বা কোনো উইনিং প্রোডাক্ট সিলেক্ট করবেন, 3-4টা বিষয় খেয়াল করবেন। এক হচ্ছে আমি যে কান্ট্রিতে বিজনেস করতে যাচ্ছি ওই কান্ট্রিতে ওইটা অ্যাভেলেবেল আছে কিনা। দ্বিতীয় হচ্ছে ওই কান্ট্রির জন্য মানে ওভারঅল উইনিং প্রোডাক্টের প্রসেস কমপ্লিট হওয়ার পরবর্তী কি সিলেক্ট করবেন। যে কান্ট্রিতে বিজনেস করতে যাচ্ছি, এক হচ্ছে ওইখানে অ্যাভেলেবেল আছে কিনা, দ্বিতীয় হচ্ছে ওই কান্ট্রির জন্য কত পরিমাণ বা কি পরিমাণ শিপিং চার্জ নিচ্ছে। কারণ আপনার শিপিং চার্জ আপনার বিজনেসের খাতিরে এমন হতে পারে, আপনার স্টোরের জন্য এমনও হতে পারে যে আপনাকে ফ্রি শিপিং দেওয়া লাগছে। তো ওই জিনিসটা যেন আপনি কাভার আপ করতে পারেন এই দিক দিয়ে লাভ করে, তো ওই জন্য ওই বিষয়টা খেয়াল রাখবেন। কারণ আলিএক্সপ্রেসকে কিন্তু মাস্ট বি দিতেই হবে আপনাকে। তো এই প্রোডাক্টের ভ্যালুটা কত আসলো, অ্যাড টু কার্ট করি, ভিউ কার্ট, $39 ছিল, এটা $19 চলে আসছে। তো এখন হচ্ছে আমাদের প্রাইজিং ক্যালকুলেশন আমাদের দেখেন এখানে কিন্তু $29, বাট এইখানে কিন্তু দেখেন আমরা কিন্তু লাভ কত, $19। $19 হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস। আমি সেল করব কোথায় কত ইউএসডি-তে, দ্বিগুণ প্রাইসে। কেন এটা দ্বিগুণ হয়েছে হচ্ছে এইখানে আমাদের কিছু সেটিংস আছে, সেটিংস এর কারণে দ্বিগুণ হয়েছে। সবাইকে একটু আমি দেখাই সেটিংস গুলো আমাদের কি কি করতে হবে। বাট এখান থেকে কিন্তু আমরা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবো। যেমন এই প্রোডাক্টের জন্য আমি ম্যানুয়ালি চেঞ্জ করব, এই প্রোডাক্টের জন্য আমি 3 গুণ বেশি প্রাইস নিতে যাচ্ছি। তো 3 গুণ বেশি প্রাইস যদি নিতে চাই তাহলে 3 গুণ 19 কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসে, অলমোস্ট
58, ওকে 58 চলে আসে। ক্যালকুলেটর, অথবা এখানে আমার ক্যালকুলেটর আছে। সিম্পল হিসাব, তাও ক্যালকুলেটর ইউজ করতেছি। একটা সময় এগুলা এমনিতে বলতে পারতাম, আর এখন বলতে পারি না। হোয়াটএভার, কেউ মাইন্ড করবেন না। এখন হচ্ছে এটাকে আমরা কি করব, আমরা এই ভ্যালুটাকে অ্যাপ্লাই দিয়ে চেঞ্জ করে দিলাম। তার মানে হচ্ছে কি দেখেন, এখন আমার সেলিং প্রাইস বেড়ে যাবে। ওয়েট, জাস্ট ওয়েট, বেড়ে গেছে। সেভ চেঞ্জেস। আমার এটা হচ্ছে আমার প্রোডাক্ট প্রাইস। এখন আমি এটাকে প্রোডাক্ট প্রাইসটাকে চেঞ্জ করে দিয়েছি কত, এটা দিয়ে আমি এখন এই পরিমাণ সমমূল্য টাকায় সেল করতে পারবো। বাট দেখেন অটোমেটিক্যালি কিন্তু একটা সেটিংস হয়েছিল যে প্রোডাক্টের প্রাইস তার থেকে দ্বিগুণ দামে অটোমেটিক্যালি আমাকে দেখাচ্ছিল। ওটা কিভাবে দেখাচ্ছিল, ওটা দেখাচ্ছিল হচ্ছে এইখান থেকে। ওয়েট, নেক্সট নেক্সট নেক্সট, আপাতত আমি কোনো কিছু করতেছি না, নেক্সট নেক্সট দিয়ে যাচ্ছি। বাট এইসব বিষয়গুলো আমি সবাইকে তুলে ধরতেছি। ওয়েট, ও জাস্ট গাইড করতেছে কোথায় কি করা লাগবে। ওকে, এখন হচ্ছে এখানে জেনারেলে গিয়ে আমার স্টোর নেম অবশ্যই থাকবে। আমি আমার স্টোর নেমটা সিম্পলি দিয়ে দিচ্ছি। স্টোর নেমটা কি হবে, সিএমবিডি আপাতত হচ্ছে সিএমবিডি 77 সেটআপ আর নিউ পাবলিশ ট্যাক্সেবল। এটাকে আমি ট্যাক্সেবল করতে যাচ্ছি কি করতে যাচ্ছি না সেটা আমার উপর নির্ভর করবে, এবং সেটাকে আমি মেজারমেন্ট ওয়েট দ্বারা মেজারমেন্ট করতে চাচ্ছি কি চাচ্ছি না সেটা আমার উপর নির্ভর করবে। ওকে, আমি ট্যাক্সেবল করতে যাচ্ছি না। এবং সবাই খেয়াল করবেন, আমি যে প্রোডাক্টটা, আমার কিন্তু কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না, বা আমি কিন্তু কোনো ট্যাক্সের অংশীদারিত্ব নিচ্ছি না। কেন হচ্ছে, আমি ক্লায়েন্ট থেকে অর্ডার নিচ্ছি বা কাস্টমার থেকে অর্ডার নিচ্ছি ক্লায়েন্টকে, বা আমার যে আলিএক্সপ্রেস আমার যে ভেন্ডর, তাকে কাস্টমারের অ্যাড্রেস দিয়ে অর্ডার করে দিচ্ছি, সে কাস্টমারের অ্যাড্রেসে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু ওভারঅল সবগুলা বিষয় চলে গেল। কি হচ্ছে, আমি কাস্টমারের অ্যাড্রেস দিয়ে অর্ডার ফুলফিল করতেছি, তো আলিএক্সপ্রেস ওটা বেয়ার করবে। তো আমাকে ট্যাক্সেবল করা লাগবে এমন কোনো বিষয় বা আমার এমন কোনো কিছুই লাগবে না। হ্যাঁ, কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমার মেজারমেন্ট অবশ্যই দরকার হবে, আমি কোন মেজারমেন্ট অনুযায়ী করতে যাচ্ছি, তো সেটা আমার কেজি ওপর নির্ভর করে। তো আপাতত আমরা যেহেতু ফ্যাশন প্রোডাক্ট নিয়ে বা কাজ করতেছি বা জুয়েলারি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, তো আমাদের লাগতেছে না। ওকে, এখন হচ্ছে নোটিফাই অ্যাবাউট শিফট অর্ডার। তো আমরা এটা কেন নোটিফাই করব না জানেন, এখান থেকে আমরা নোটিফাই করব না। এখান থেকে কিন্তু আমরা ডিরেক্টলি, আমি সবাইকে আবারও বিষয়টা বলি, যখন আমি কাস্টমারের ইনফরমেশন দিয়ে, সবার কোয়েশ্চেন গুলো নিচ্ছে। ওয়েট, হ্যাঁ কোয়েশ্চেনটা বলেন। হ্যাঁ, অনেক কাস্টমার আছে মানে ক্লায়েন্ট আছে যারা নিজের একটা ব্র্যান্ড দাঁড় করায়। ওই ক্ষেত্রে আমরা যে পণ্যটা নিব ওই ক্ষেত্রে ওইখানে তাদের লোগোটা লাগে। মানে পণ্যে যদি লোগো না থাকে, ওইটা যদি আলিএক্সপ্রেস থেকে আসে এবং তাদের কাছে ওই নামে চলে যায়, সেক্ষেত্রে তারা তো বুঝতে পারবে এটা। না না, আলিএক্সপ্রেস কখনোই আলিএক্সপ্রেসের লোগো দিয়ে শিপমেন্ট করে না। মানে যারা ভেন্ডর থাকে তাদের, হ্যাঁ, ভেন্ডরের লোগো দিয়েও করবে না। ওকে, আলিএক্সপ্রেস সিম্পল, মানে একদম সিম্পলি ওদের মানে একদম কাস্টম একটা ইয়া থাকবে, যে বিষয়গুলো হচ্ছে সবার জন্য সমান। ওকে, আলিএক্সপ্রেস কখনোই তাদের লোগো অথবা তাদের ভেন্ডরের লোগো ইউজ করবে না। হ্যাঁ, সেটা যদি আমি চাই যে আমার এই প্যাকেটটাই দরকার বা এই প্যাকেজ গুলো দরকার, সেটা করা পসিবল হয় না। বাট আমি যদি কোনো কাস্টম ভেন্ডরের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে নিতে পারি যে আমার প্রোডাক্ট গুলো, আমি যতগুলো প্রোডাক্টের অর্ডার দিব তোমাকে, তুমি ওই প্রোডাক্ট গুলা আমার লোগো ওয়াইজ প্যাকিং করে তারপর পাঠিয়ে দিবে, সেটা হচ্ছে পরবর্তীতে যখন কাস্টমার ভেন্ডরের সাথে। এখন হচ্ছে এইসব বিষয়গুলো মেনটেন করবে কে, ক্লায়েন্ট মেনটেন করবে। বা আপনি যদি কখনো ড্রপশিপিং করেন বা আপনি যদি বিজনেস স্টার্ট করেন, তখন আপনি মেনটেন করবেন কাস্টমারের সাথে পার্সোনালি, বা সরি কাস্টমার না, এখানে ভেন্ডরের সাথে পার্সোনালি রিলেশন বিল্ড করে। ওকে, জি বাট ভাই, এইখান ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ সরাসরি এখান থেকে নোটিফাই করব না, কারণ হচ্ছে আমরা আলাদা একটা অ্যাপ ইউজ করব কাস্টমারের ট্র্যাকিং এর জন্য। কাস্টমার যেন প্রোডাক্ট ট্র্যাকিং করতে পারে, তাই আমরা আলাদা একটা অ্যাপ ইউজ করব। আমরা আলিএক্সপ্রেস থেকে সরাসরি ওকে নোটিফাই করব না। ওকে,
তো এইসব বিষয়গুলা, হ্যাঁ, প্রত্যয় রাইসুল ভাইয়া বলেন। ভাইয়া এই প্রোডাক্টের ছবি টবি তারপর প্রোডাক্ট কোনগুলো এগুলো কি ক্লায়েন্ট বলে দিবে না? একটা কথা আবারও বলেছি, আগেও বলেছি, এখনো বলতেছি, যে অনেক সময় হবে যে ক্লায়েন্ট কোনো প্রোডাক্ট সম্পর্কে জানে না, আমার নিশ হচ্ছে আমি এটা নিয়ে কাজ করবো, এখন তুমি আমাকে সাজেস্ট করো কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো হবে। ও তো আচ্ছা, আমি বুঝতে পারছি। প্রিভিয়াস ক্লাসে একটা টাস্ক দিয়েছিলাম, সেই টাস্কটা হচ্ছে উইনিং প্রোডাক্ট গুলো আমরা নিজেরা শিখে নিব, জি সেসব ভাইয়া। বিষয়গুলো আমরা শিখে নিব। ওকে, ওকে ভাইয়া। এখন হচ্ছে এখান থেকে আমরা নোটিফাই করলাম না, এই কাজটা আমাদের করার দরকার নাই, আর নো আপডেট নাথিং, কোনো কিছু দরকার নাই। ওকে, এখান থেকে আমাদের কোনো কেন কিছু করলাম না, কারণ হচ্ছে দেখেন, প্রোডাক্টে যখন আপডেট আসবে তখন যেন এটা আমরা আপডেট করতে পারি বা আমরা নোটিফাই হই, বা এটা হচ্ছে নোটিফাই মি, আমাকে নোটিফাই করবে। ওকে, জাস্ট এটা আমরা ওপেন করে দিতে পারি। এটা হচ্ছে প্রোডাক্ট যখন আপডেট হবে, বা একটা প্রোডাক্ট আলিএক্সপ্রেস থেকে, বা আলিএক্সপ্রেসে ওই ভেন্ডর আর ওই প্রোডাক্টটা সেল করতেছে না, এরকম যদি কখনো হয়, বা অথবা ওর স্টক শেষ হয়ে গেছে, প্রোডাক্টের স্টক, তখন এইসব বিষয়গুলো আমরা নোটিফাই করে দেওয়া মানে আমাকে নোটিফাই করবে। যেমন হোয়েন ভেরিয়েন্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, জাস্ট নোটিফাই মি, আর কিচ্ছু করবো না, নাথিং, ও কোনো চেঞ্জ করবে না। হোয়েন দ্য কস্ট চেঞ্জেস, কস্ট যখন চেঞ্জেস হবে তখন অটোমেটিক্যালি, এখন আমি চাচ্ছি না যে আপডেট হবে, অটোমেটিক্যালি আপডেট হবে, এরকম কোনো কিছু চাচ্ছি না, জাস্ট আমাকে নোটিফাই করবে। ওয়েন ইনভেন্টরি চেঞ্জেস, তো নাথিং, ওর কোনো কিছুই আমি চাচ্ছি না, সেভ চেঞ্জেস। কেন চাচ্ছি না, আমি যখন বিজনেস করব আমি চাই না যে আমার সাইটে ঢুকে এক এক সময় এক একটা প্রাইস দেখুক ক্লায়েন্ট। ওকে, তো যার কারণে কিন্তু আমি আপডেট দেইনি সবাইকে, বিষয়টা জেনারেল যেসব বিষয়গুলা বা যেসব বিষয়গুলো আমি করতে গিয়ে ফেস করেছি ওইসব বিষয়গুলো তুলে ধরলাম, বাট অনেকেই কিন্তু বলবে যে হ্যাঁ, আপডেট দেওয়ার ফলে আমার সবকিছু অটোমেটেড হয়ে যাচ্ছে। নো নিড, অটোমেটেড হয়ে যাচ্ছে ঠিক আছে, বাট আমার দরকার নাই তো। ওকে, এসব বিষয়গুলা একটু কষ্ট করে, প্রাইস রুলস দেন হচ্ছে প্রাইস রুলস। আমি একটু আগে আমার একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে অটোমেটিক্যালি প্রাইসটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমি যখন একটা প্রোডাক্ট ইম্পোর্ট দিয়েছিলাম এটা দ্বিগুণ হয়ে গেছে। এই দ্বিগুণ বিষয়টা আসতেছে হচ্ছে এটা দিয়ে, আমরা যারা ই কমার্সে দেখেছি তারা এখন বিষয়গুলো বুঝতে পারবে, আরো বেশি অটোমেটেড আছে। সামনে আমরা যা কাজগুলো করবো প্রত্যেকটা জিনিসই অনেক অটোমেটেড, অন্তত ই কমার্স থেকে অটোমেটেড, ই কমার্সে এইসব ফাংশনালিটি গুলো পাবোই না। ওকে, তো এই হচ্ছে আমাদের দ্বিগুণ করে দেওয়ার একটা এখানে আমরা বিভিন্ন অ্যাডভান্স রুলস ইউজ করতে পারবো। অ্যাডভান্স রুলস গুলো এখন আমি একটু দেখাই, অ্যাডভান্স রুলস গুলো কি। একটা হচ্ছে 0 থেকে 10 ইউএসডি যদি আসে তাহলে আমি মাল্টিপ্লাই করব কত দিয়ে, 2 দিয়ে। বিষয়টা বুঝতে পারছেন? 0 থেকে 10 ইউএসডি যে প্রোডাক্ট গুলো আছে, তো এটাকে আমি 20 করে দিলাম সাপোজ। বিষয়টা একটু বুঝার ট্রাই করবেন। 0 থেকে 20 পর্যন্ত যে প্রোডাক্ট গুলো আসবে সেই প্রোডাক্ট গুলাকে অটোমেটিক্যালি মাল্টিপ্লাই কি কত দিয়ে করবো, 2। আমি জাস্ট আমি আসতেছি। আবার একটু বলতেছি, 0 থেকে 20 পর্যন্ত বা 20 ইউএসডি পর্যন্ত যে প্রোডাক্ট গুলো আমি ইম্পোর্ট করব, যেমন এই প্রোডাক্ট আমি ইম্পোর্ট করেছি, এই প্রোডাক্টের প্রাইস 20 ইউএসডির নিচে, তাহলে সেটা মাল্টিপ্লাই কত হবে, মাল্টিপ্লাই 2 হবে। ওকে, তো আমি সেটাই দিয়ে দিলাম। আর এখান থেকে 20 থেকে 100 ইউএসডি পর্যন্ত দিই। 100 ইউএসডি পর্যন্ত যদি কেউ করে তাহলে সেটা আমরা করব হচ্ছে, সাপোজ এটাকে মাল্টিপ্লাই 3 দেই, কারণ কম প্রাইসটাকে একটু বেশি প্রাইসে সেল করব, আর এটা মাল্টিপ্লাই 2 দিলাম। এই বিষয়টা একটু খেয়াল করবেন। এটা কি হচ্ছে, যদি 0 থেকে 20 ইউএসডি পর্যন্ত করি, সেটা মাল্টিপ্লাই 3, মানে 3 গুণ বেশি দামে আমার প্রোডাক্টটা অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেট হয়ে যাবে। আর এটা হচ্ছে 20 থেকে 100 পর্যন্ত বা 20 থেকে 100 পর্যন্ত, এটাকে আমরা 2 দিব যত প্রোডাক্ট ইম্পোর্ট হবে। এখানে কি কারো কোনো সমস্যা আছে আমাকে একটু বলেন তো।
এটা জাস্ট আমরা উঠাই দিলেও পারি। এটা হচ্ছে কম্পেয়ার প্রাইস অথবা আমাদের যে ডিসকাউন্ট প্রাইসটা থাকে না, এই ডিসকাউন্ট প্রাইসটা কেমন হবে এটা। আমি ডিসকাউন্ট প্রাইসটা কত গুণ দিতে যাচ্ছি সেটা আমরা পরেও দিতে পারবো। যেমন এখান থেকে আমি আমার ডিসকাউন্ট প্রাইসটা তুলে দিতে পারবো বা যেভাবে দিতে চাই ওইভাবে দিতে পারবো। বাট এখানে আমি ক্যালকুলেশন দিলেও দিতে পারি, বাট এখন আমি কোনো ক্যালকুলেশন বা ডিসকাউন্ট প্রাইস দিতে যাচ্ছি না। ওকে। আর রেস্ট অফ দ্য প্রাইস মানে 100 USD বেশি যে প্রোডাক্টগুলো হবে বা যে প্রোডাক্টগুলো আমি ইম্পোর্ট করব সেগুলো আমি দ্বিগুণ দিয়েই সেল করব, অথবা সেখানে আমি 1.5 গুণও দিতে পারি, 1.5। ওকে। অ্যাসাইন সেন্টও আমরা অ্যাসাইন করে দিতে পারবো, যে সিম্পলি এত সেন্ট হলে এটা 0 করে দিবে বা এরকম করে দিবে, এটাকে আমরা অ্যাসাইন করলাম না, সেভ চেঞ্জেস। প্রাইজিং রুলটা কি ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে প্রাইজিং রুলটা নিয়ে? সবার কোয়েশ্চেন গুলো দেখতেছি, ওয়েট। ওকে, ধন্যবাদ। দেন হচ্ছে সাপ্লায়ার। সবাই খেয়াল করবো, আমরা আমাদের সাপ্লায়ারকে অবশ্যই পিক করে ধরায় দিতে হবে। এটা আমাদের অটো ফুলফিলমেন্ট বা অটো অর্ডার ফুলফিলমেন্টের জন্য ফার্স্ট অপশন। তো আমাদের প্রোডাক্টটা কি ছিল? প্রোডাক্টটা ছিল হচ্ছে ব্রেথেবল, বা এটা যদি ইয়াটা দেখি প্রোডাক্টের ইয়েটা, ব্রেথেবল আউটডোর সার্চ করলাম, অটোমেটিক্যালি চলে আসবে। ওয়েট, এখানে প্রোডাক্ট গুলো ধরায় দিব এবং শিপিং মেথড কোনটা ইউজ করব। সাপ্লায়ার অটোমেটিক্যালি, ওয়েট জাস্ট আ মিনিট। ও মনে আগের জিনিসটা ধরে আছে, তো আগের জিনিসটা ধরে থাকলেও তো ফুলটাই, এটাকে আমি সেভ চেঞ্জেস করেছিলাম, অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যায়, তাহলে পাচ্ছে না কেন প্রোডাক্টটা? ওটা তো স্টোরে ইম্পোর্ট দেয় নাই এখনো। না, স্টোরিং এর পর্যায়ে নাই, বাট এখানে আমি ইম্পোর্ট লিস্টে করেছি না, এখান থেকে পাবে এই প্রোডাক্টটা। আমি এখনো আমার স্টোরে ইম্পোর্ট করি নাই, বাট এটা কিন্তু আমার এখান থেকে পাবে, এখানে আমি ইম্পোর্ট করেছি। এখন হচ্ছে এই জিনিসটা কি আমি সবাইকে বলে নিই, এই মেথডটা বাই শিপিং মেথডটা কি, আমি আমার কোন প্রোডাক্টটা কোন শিপিং মেথড দিয়ে দিতে যাচ্ছি এবং কোন মেথড ইউজ করবো, বা কোন কান্ট্রিতে কোন কান্ট্রিতে দিতে যাচ্ছি এবং কোন শিপিং মেথডটা ইউজ করব, সেই বিষয়টা আমি এখান থেকে ধরাই দিব যে এই শিপিং মেথডের বাহিরে অন্য কোনো শিপিং মেথড ইউজ করবেন না। কারণ হচ্ছে আমি যখন অর্ডার ফুলফিলমেন্ট করব তখন হচ্ছে অটোমেটিক্যালি অর্ডার ফুলফিলমেন্ট করব, তাই আগে থেকেই সব ডিরেকশন গুলা দিয়ে রাখবো। ক্লিয়ার? এখান থেকে আমি অটোমেটিক্যালি সবগুলো বিষয় সিলেক্ট করে রাখবো। ওকে। আর এখানে আমি কি দিতে যাচ্ছি, আমার ড্রপ শিপার ডোন্ট পুট এনি ভয়েস এন্ড কিওয়ার্ড, এটা খেয়াল করছেন সবাই? যেমন এখানে আমি সবগুলো বিষয় দিয়ে রাখছি। এখন যে অর্ডারটা রিসিভ করবে একটা কাস্টম একটা নোট দেখতে পাবে, আমার ড্রপ শিপিং অথবা ড্রপ শিপার প্লিজ ডোন্ট পুট এনি ইনভয়েস, কিওয়ার্ড, প্রমোশন or on your brand name logo in your shipment। যদিও আলিএক্সপ্রেস থেকে যেসব প্রোডাক্ট গুলো শিপমেন্ট করা হয় ওইসব প্রোডাক্ট গুলো বেশিরভাগই ওদের কোনো লোগো দেয় না, তবুও ওদের একটা কাস্টম জিনিসগুলা বা কাস্টম ফিচার যদি ওরা ঢুকায় দিয়ে থাকে সেটা যেন না দিয়ে থাকে বা না দেয়, যার জন্য আমি এই ইনফরমেশনটা বা এই জিনিসটা আমি দিয়ে দিলাম। ওকে, একটা নোট, সিম্পলি একটা নোট দিয়ে দিলাম। তো আপাতত এটা জেনারেট হচ্ছে না, আমি কিছুক্ষণ পরে বা নেক্সট ক্লাস আমি দেখাবো এই বিষয়টা কি। ওকে, টাইম জোনটা এখন আপাতত নিউইয়র্কে থাক। সেভ চেঞ্জেস, বা এখানে আমাদের সেটিংস এর সকল বিষয়গুলো শেষ, আমাদের ম্যানুয়ালি যত ফাংশনালিটি গুলো দেওয়ার দরকার ছিল সবগুলো বিষয় শেষ। এখন আমরা করব কি, এই প্রোডাক্টটাকে, যেহেতু এই প্রোডাক্টটা আমাদের রিরাইট করা শেষ, এখান থেকে কিন্তু আমরা চাইলে কোন ভেরিয়েশনটা রাখতে পারি। যেমন হচ্ছে আমি আমার প্রোডাক্টে বা আমার স্টোরে আমি এই ভেরিয়েন্ট গুলো দেখতে চাই না, যেমন হচ্ছে কিছু কালার আছে, এই কালার অথবা
এখানে আমরা দেখতে পাবো এই যে ব্ল্যাক কালারের শুজ গুলো আমি দেখতে, ব্ল্যাক না তো গ্রে কালারের শুজ গুলো আমি দেখতে চাই না, তাই আমি এটা ডিলিট করে দিতে পারবো এখান থেকে। ওকে, জাস্ট আনসিলেক্ট করা মানে এটা ডিলিট করে দাও। দেন অন্য কালার যদি দেখতে না চাই সেটা আমার উপর নির্ভর করবে, অথবা আমি যদি এতগুলা ভেরিয়েন্ট না রেখে 2-3টা ভেরিয়েন্ট রাখি সেটাও আমার উপর নির্ভর করবে। আমি চাইলে সবগুলা ভেরিয়েন্ট অ্যাড করে দিতে পারবো, সেটাও আমার উপর নির্ভর করবে। সবগুলো বিষয় আমরা ইয়া করবো। ওকে, আর যেমন এখানে হচ্ছে অনেকগুলা ইমেজ আছে, তো আমি যে কোনো ইমেজ নিতে যাচ্ছি না, ওই ইমেজটাকে জাস্ট মাইনাস করে দিলাম, রিমুভ হয়ে গেছে, মাইনাস করে দিলাম, রিমুভ হয়ে গেছে। এই প্রোডাক্টটা দেখতে যাচ্ছি, এই প্রোডাক্টটাকে সামনে দেখতে যাচ্ছি, আমি জাস্ট ধরে জাস্ট সামনে নিয়ে আসলাম। ওকে, জাস্ট সামনে নিয়ে আসলাম, ওয়েট, বাট এটা তো এখান থেকে ধরে আমি রিমুভ করতে পারি, ওয়েট, আপডেট হয়েছে এটা, এটা আমার এখান থেকে ধরে আমি এখানে নিতে পারতাম। আচ্ছা, আমি যে আগে বলেন ভাইয়া। অভিজিৎ ভাইয়া কিছু বলতে চান? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন গুলো করতে পারেন। ওকে, এখান থেকে আমি যে কোনো ইমেজ নিতে পারি, রিমুভ করতে পারি, অথবা আমি চাইলে কোনো ইমেজ অ্যাডও করতে পারবো। ইটস ডিপেন্ড অন মি। ওকে, এখানে আমার আর কোনো কিছু করার নাই, জাস্ট এটা ইম্পোর্ট টু স্টোর। তো এখন আমি এখান থেকে এডিট করা মানে কি কিন্তু শেষ না, কিছুক্ষণের ভিতরে ইম্পোর্ট হয়ে যাবে, জাস্ট কয়েকটা সেকেন্ড লাগবে ইম্পোর্ট হতে। তো এখান থেকে এই ইম্পোর্ট মানে কিন্তু এখানেই শেষ না, এরপরেও কিন্তু আমি এই যে আমার স্টোরে কিন্তু চলে আসছে। এখন কিন্তু আমি যদি আমার সাইটটা রিলোড দেই, সাইটটা রিলোড দেওয়ার পরে অল প্রোডাক্টে আমার একটা প্রোডাক্ট, নিউ একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। সেই প্রোডাক্টটা হচ্ছে একটু আগে যে প্রোডাক্টটা আমি ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট টু মাই স্টোর, এই যে প্রোডাক্টটা। এখন আমি বসে বসে আমার প্রোডাক্টটা আরো ইম্পোর্ট দরকার, আরো এডিটের দরকার হয়, সেসব বিষয়গুলো আমি এখান থেকে করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা ইম্পোর্ট দেওয়া। দেন পরবর্তী কাজ কি, পরবর্তীতে আমাদের আরো অন্যান্য ফিচার আছে। প্রোডাক্টগুলো ফার্স্ট ইম্পোর্ট করেছি, এটাই আমার শেষ না, আমার একটা ড্রপশিপ সাইটে আরো অনেকগুলো ফিচার দেওয়া লাগতে পারে বা দেওয়া লাগবে, সেসব বিষয়গুলো নিয়ে আমি প্রিভিয়াসে আলোচনা করেছি, বাট আস্তে আস্তে আগাবো। এখন হচ্ছে আমার নেক্সট টার্গেট হচ্ছে আমার ইমেজগুলোকে এসইও করা। আর শোনেন, যে বিষয়গুলো আমি দেখাতে পারিনি সেটা হচ্ছে এই যে ড্রাগ এন্ড ড্রপ করে যে বিষয়গুলো আমি আগে নিয়ে আসতে পারবো, আগে পরে নিয়ে আসতে পারবো। আসতেছে না কেন? আচ্ছা, ফিচার ইমেজ তো আসার কথা, এটাও চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। ওকে, আগে ওভেলো দিয়েও হতো, কিন্তু ওভেলোতে এখন আপডেটের কারণে ওভেলোতে ড্রাগ এন্ড ড্রপ করে হচ্ছিল না। এখান থেকেও আমি আমার যে বিষয়গুলো বা যে ভেরিয়েন্ট গুলো দরকার হবে সেই ভেরিয়েন্ট গুলো আমরা এখান থেকে নিতে পারবো। এখানে যেমন হিজিবিজি টেক্সট গুলো হয়ে আছে, এটা কেন হয়ে আছে? এটা পাচ্ছে হচ্ছে ডেসক্রিপশন থেকে। আমরা ডেসক্রিপশন থেকে এটা এডিট করে দিব। আমরা যে স্ল্যাংটা এডিট করতে চাই সেটাও আমরা এডিট করে দিব। এটা হচ্ছে এসইও ভিউ, গুগলে এসইও ভিউ এর জন্য এইসব বিষয়গুলো প্রত্যেকটা ডেসক্রিপশনও কিন্তু আমার কিওয়ার্ড পুশ মাস্ট বি দরকার, মাস্ট বি নিডেড। কিওয়ার্ড গুলো কি হবে? কিওয়ার্ড গুলো হবে হচ্ছে এই যে আমি টাইটেলে যে কিওয়ার্ড গুলো পুশ করছি বা টাইটেলে যে কিওয়ার্ড গুলো দিয়েছি, এই কিওয়ার্ড গুলো ট্রাই করব আমার ডেসক্রিপশনে যেন থাকে। তো যারা এসইও তো আমি এখানে শিখাচ্ছি না বা এসইও সম্পর্কে আমি কোনো ধারণাই দিচ্ছি না, অল্প একটু যতটুকু দরকার হচ্ছে ততটুকু বিষয় নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে আমাদের সিম্পলি সাইটে ইম্পোর্ট করা। দেন পরবর্তী টাস্ক কি? পরবর্তী টাস্ক হচ্ছে, নেক্সট টাস্ক হচ্ছে এটাকে আমাদের মাল্টি কারেন্সি করতে হবে, 1 নাম্বার টাস্ক। আর এখানে হচ্ছে আমরা অনেকগুলো ইমেজ হয়ে যাওয়ার কারণে ইমেজ গুলাকে রিসাইজ করতে হবে, রিডিউস করতে হবে, সাইজ গুলাকে রিডিউস করতে হবে। তো এই দুইটা ফিচার আমাদের মাস্ট বি দরকার, কারণ হচ্ছে এমনও হতে পারে আমি মাল্টিপল কান্ট্রিতে আমি প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, তাহলে আমাকে মাল্টি কারেন্সি মাস্ট বি নিডেড বা মাস্ট বি দরকার। তাই আমি আগের ক্লাসে একটা প্লাগইন সাজেস্ট করেছিলাম বা অ্যাপ সাজেস্ট করেছিলাম, সো এক্সপ্রেস আমি কেটে দিলাম, অ্যামাজনও কেটে দিলাম। এইভাবে আমরা সকল প্রোডাক্টগুলো ইম্পোর্ট করব। আশা করি কারো কোনো প্রবলেম হবে না। ও, তার আগে আমি দুইটা সাইটের সাথে পরিচয় করে দিই।
শপিফাইয়ের দুইটা ফ্রি সাইট আছে, সেটা হচ্ছে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। headsful.shopify.com, এটা হচ্ছে লোগো ক্রিয়েটের জন্য। আমার যদি কখনো দরকার হয়, এই লোগোগুলো আমরা কিসের জন্য পাবো, বা পুরো সাইটের জন্য তো পাবোই। সাইটের জন্য একটা লোগো দরকার হয়, সোশ্যাল মিডিয়ার জন্য লোগো দরকার হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য এক এক ধরনের সাইজ। তো সকল সাইজ গুলো এখান থেকে আমরা করতে পারবো। আমরা জাস্ট গেট স্টার্টেড দিলাম, আমরা কোন সাইটের জন্য করতে যাচ্ছি, যেহেতু আমরা বিউটি নিয়ে কাজ করতেছি, হেলথ অ্যান্ড বিউটি। দ্য নেক্সট, এখান থেকে কিন্তু আমরা যদি ক্লায়েন্টের বা কাস্টমারের বা আমার যে কাস্টমার বা আমার যে ক্লায়েন্ট হবে তার বাজেট কম থাকে, তাহলে আমরা এইসব বিষয়গুলো সিলেক্ট করে দিতে পারি। ওকে, তো এখান থেকে আমরা 3টা স্টাইল সিলেক্ট করতে পারবো। এখানে আমার 1টা 2টা বাই ডিফল্ট 3টা সিলেক্ট করা আছে। ওয়েট, নাই আরেকটা সিলেক্ট করে দিলাম। দেন নেক্সট। তো এখানে আমার কি ছিল, সিএমবিডি 77। দেন নেক্সট। একটা সিম্পল টুলস যেটা দিয়ে আমরা লোগো ক্রিয়েট করতে পারবো। তো লোগো কিসের জন্য হবে? লোগো হবে আমার অনলাইন স্টোর এবং ওয়েবসাইটের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য, প্রিন্ট এন্ড সোয়াগের জন্য, বিজনেস কার্ডের জন্য, 4টার জন্যই আমার লোগো হবে। এখন হচ্ছে এখান থেকে আমার অনেকগুলো লোগো পছন্দ হলেও হতে পারে, আবার নাও হতে পারে, ইটস ডিপেন্ড অন মি। বাট অনেকগুলো ভালো ভালো স্টাইল আছে এবং আমি ফন্টও চেঞ্জ করতে পারবো, আমি পরবর্তী দিকে ফন্ট চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে যদি কোনো স্টাইল আমার পছন্দ হয়, এগুলো কপিরাইট ফ্রি স্টাইল, তো স্টাইল গুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। যেমন এই স্টাইলটা আপাতত মানে কিছু দিনের জন্য, অথবা আমার ভালো একটা স্টাইল পাচ্ছি আমি। তো এখন হচ্ছে যেখানে এখান থেকে আমি ফন্ট অথবা নাম চেঞ্জ করতে পারি। বিভিন্ন ফন্ট আছে, আরো অনেক ফন্ট আছে, এইসব ফন্ট গুলো নিতে পারি, কালার নিতে পারি। জাস্ট এটা শপিফাইয়ের নিজস্ব ওয়েবসাইট বা শপিফাই এখান থেকে সাজেস্ট করে লোগো গুলো বানায় নেওয়ার জন্য। শপিফাই একটা টুলস বানিয়েছে, তো এটা যেন আমরা ইউজ করতে পারি তাই বিষয়টা দেখালাম। এখান থেকে আমার জাস্ট এই লোগোটা পছন্দ হলো বা এই কালারটা পছন্দ হলো, কালার পিক করলাম। দেন নেক্সট করার পর ও আমাকে কি কি দিবে, হাই রেজুলেশন লোগো। আমাদের কিন্তু এরকম অনেক টুলস আছে, সবাইকে আবারও বলি, এরকম লোগো মেকার নামে হাজারো টুলস আছে, যেসব টুলস গুলো আমাকে পেইড অ্যাক্সেস দিতে বলে। কি বলে? হাই রেজুলেশন পিক দিবে না, হাই রেজুলেশন পিকের জন্য আমাকে প্ল্যান বাই করতে হয়। এরকম অনেক প্ল্যান বাই করে আমি নিজেও লোগো বানিয়েছি ক্লায়েন্টের জন্য। তো শপিফাই এটা যখন পেয়েছি তখন আমি মানে ফ্রিতেই হাই রেজুলেশন লোগো পাচ্ছি উইথ আনলিমিটেড রিভিশন, মানে রিভিশন তো আমি দিতেই পারবো। ফ্যাব আইকন দিয়ে দিবে, মানে এটারই একটা ফ্যাব আইকন বানায় দিয়ে দিবে, ফেসবুক প্রোফাইল দিয়ে দিবে, তারপর কি দিবে, ফেসবুক কাভার ফটো দিয়ে দিবে, দুইটা ভেরিয়েন্টে ফেসবুকের কাভার ফটো দিয়ে দিবে। ওকে, ইনস্টাগ্রাম প্রোফাইল, টুইটার ব্যানার, দুইটা ভেরিয়েন্ট, মানে দুইটা আলাদা আলাদা স্টাইলে টুইটার ভেরিয়েন্ট দিয়ে দিবে। পিন্টারেস্ট প্রোফাইল, মানে আমাদের লিঙ্কডইন বা আমার সোশ্যাল মিডিয়ার জন্য যতগুলা আকারে বা যতগুলা সাইজের ইমেজ দরকার হবে প্রত্যেকটা বিষয় এখানে দিয়ে দিবে। আমি ডাউনলোড লোগো দিলাম, ও অটোমেটিক্যালি এখন করবে কি, আমার মেইলে পাঠিয়ে দিবে। এখান থেকে কিন্তু আমাকে ডিরেক্টলি ডাউনলোড করতে দিবে না। এই যে আমি ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে আমার ডিরেক্টলি করতে দিবে না, ও আমার মেইলে পাঠিয়ে দিচ্ছে। ওকে, all done, your logo package design file have been sent to the mail. ওকে, এই মেইলে পাঠিয়ে দিছে। এটা হচ্ছে আমরা লোগো মেকার ইউজ করতে পারি, এরকম হাজারো লোগো মেকার আছে, বাট সেখানে আমার পেইড অ্যাক্সেস ছাড়া আমরা কখনো হেডফুল শপিফাই লোগো মেকার দিয়ে কি ওয়ার্ডপ্রেস এর জন্য লোগো মেক করা যাবে? ওয়াই নট? লোগো জিনিসটা তো একই। ওকে, লোগো জিনিসটা একই, ওয়ার্ডপ্রেস হোক, সেটা উইক্স হোক, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক। ওকে, আমি লোগো বানাইছি, এখন এই লোগোগুলো সবগুলো জিনিসের জন্য ইউজ করতে পারবো। আরেকটা জিনিস যেটার জন্য আমাদের পেইড অ্যাক্সেস প্রয়োজন হয়, পিক্সিবাই অথবা পিকচার, এরকম অনেকগুলো সাইট আছে যে সাইটগুলো থেকে আমরা ইমেজ ডাউনলোড করতে পারি, বা হাই রেজুলেশনের ইমেজ বা কপিরাইট ফ্রি ইমেজের জন্য আমাদের দরকার হয়। সেম বিষয়টা আমাদের শপিফাই করে রাখছে brust.shopify.com, brust.shopify.com। এখান থেকে আমরা ফ্রিতে উইথ হাই রেজুলেশন ইমেজ আমরা ডাউনলোড করতে পারবো যে কোনো টপিকের উপর।
আমার যে কোনো টপিক দরকার হবে গুলো একটু দিয়ে দিন ক্লাসরুমে। হ্যাঁ অবশ্যই আমি ক্লাসরুমে দিয়ে দিব, এছাড়া আমি এখনো চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে। সরি এটা একজনের কাছে গিয়েছে। আমি শিওর অ্যাসাইন করে দেবো, কোনো সমস্যা নেই। লোগো মেকার একটা গেল, দেন কি আসছে brush.shopify.com। এইখানে আমাদের ফ্রিতে শপিফাই হাজারো কপিরাইট ফ্রি ইমেজ করে রাখছে। এই কপিরাইট ইমেজ গুলো আমরা কেন ইউজ করব? সাপোজ ক্লায়েন্টের বিভিন্ন ব্যানারের জন্য, স্লাইডারের জন্য, তারপর কোনো একটা কন্টেন্টে আমরা একটা ইমেজ দিয়ে বুঝাইতে যাচ্ছি, যেমন আমি বিউটি এবং সাপোজ আমি ধরে নিলাম এখানে আমি অ্যানিমাল বা ডগ নিয়ে কাজ করতে যাচ্ছি, ডগ নিয়ে আমার কোনো কিছু দরকার হবে, তো আমি এখান থেকে ডগ বা পেটের হাজারো পিকচার পাবো, উইথ হাই রেজুলেশন আমরা নিয়ে নিতে পারবো। এইসব জিনিসগুলো আমরা আমাদের সাইটে ইউজ করতে পারবো। ওকে, অনেক জায়গায় দেখবেন অনেক কন্টেন্ট এখন কিন্তু কেউ নিজে ইমেজ মেক করে না, এরকম কপিরাইট ফ্রি ইমেজ গুলা ইউজ করে। তো কপিরাইট ফ্রি ইমেজ গুলা যদি আমরা ইউজ করতে চাই, আমরা দেখি হাজারো সাইট আছে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড, এরকম হাজারো সাইট আছে যে সাইটগুলো আমাকে বলবে কি যে পিক্সেল, আনপ্লাস, প্রত্যেকটা সাইট আছে আমাদের। বাট এখানে হবে কি, আমাকে পেইড মেম্বারশিপ নিতে হবে যদি আমি হাই রেজুলেশন পিক ডাউনলোড করতে চাই। এই যে এখানে লাইসেন্স দেওয়া আছে, লাইসেন্সের জন্য পে করতে হবে। এখানে ওদের প্যাকেজ আছে, প্যাকেজের জন্য পে করতে হবে। ওকে, এটা যদিও এখানে বলতেছে জয়েন ফ্রি, বাট যখন আমি ডাউনলোড করতে যাব তখন আমাকে বলবে লো রেজুলেশন ফর ডাউনলোড হাই রেজুলেশন, এবং ওদের ক্রেডিট দিতে হবে। সবাই খেয়াল করেন, ফটো ক্রেডিট, এই ক্রেডিটটা আমাদের অবশ্যই দিতে হবে, মাস্ট বি, ফ্রিতে যদি আমরা ইউজ করতে চাই। বাট শপিফাইতে এরকম কোনো ক্রেডিট দেওয়ার কোনো ইস্যু নেই, আমরা জাস্ট সিম্পলি ডাউনলোড করে নিতে পারবো। ওকে, সিম্পলি ডাউনলোড করে দিয়েছি, শেষ। এখন আমাকে মেল সাবস্ক্রাইব করতে বলতেছে, বাট আমি কোনো সাবস্ক্রাইব করব না, এই মেলটা আমার দেওয়া আছে যার মধ্যে দিয়ে দিলাম, শেষ। দেন রিলোড। এই দুইটা রিসোর্স আমরা কি কি কাজে লাগাবো? একটা হচ্ছে আমাদের লোগো মেক করার জন্য, কয়েকটা ভেরিয়েন্টে আমরা লোগো পাচ্ছি, কয়েকটা সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন আকারের লোগো আমাকে বানিয়ে দেওয়া হচ্ছে, সেই সব বিষয়গুলো পাচ্ছি। আরেকটা হচ্ছে আমরা বিভিন্ন কোন একটা সাইট ডিজাইন করতে যাব, এখন ওই রিলেটেড আমাদের কিছু ইমেজ দরকার হচ্ছে। সাপোজ আমরা বেবিদের নিয়ে কাজ করতে যাচ্ছি, এখন বেবিদের একটা কোনো কিছু বানাতে যাচ্ছি, তো ওই রিলেটেড বা বেবি ক্লোথ নামে আমার কিছু পিকচার দরকার হবে এই রিলেটেড। তো এই পিকচার গুলো আমরা এখানে সার্চ করে, এখন এইখান থেকে আমার যে পিকচারটা পছন্দ হচ্ছে, যে পিকচারটা বেবিদের জন্য আমি স্লাইডার ইউজ করতে পারবো অ্যাজ আ স্লাইডার হিসেবে, ওই পিকচার গুলো আমি এখান থেকে নিয়ে নিব। ওকে, এখানে হাজারো পিকচার আছে, আমরা এখান থেকে একদম সবগুলা পিকচারই উইথাউট কোনো কপিরাইট আমরা ইউজ করতে পারবো। এই হচ্ছে আমাদের কি বলবো, নেক্সট কাজ হচ্ছে একটা অ্যাপস ইউজ করা, সেটা হচ্ছে কি ক্রাশপিক্স। তো লাস্ট ক্লাসে আমি সবগুলা প্লাগইনের লিস্ট সবাইকে দিয়ে দিছিলাম। প্লাগইনের লিস্টটা যদি আমি ওপেন করি, শপিফাই প্র্যাকটিস বা কন্টেন্টে মেবি, ওকে, ক্রাশপিক্স এই অ্যাপসটা দিয়ে দিয়েছিলাম। এই অ্যাপসটা দিয়ে আমরা এখন কি করব, যে ইমেজগুলো আমরা করেছি ওই ইমেজগুলো তো প্রত্যেকটাই অনেক মানে ভারী, যেমন এই যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম, এই ইমেজটা তো অবশ্যই আমরা আমাদের সাইটে ইউজ করবো, রাইট? তো এখন এই ইমেজটার সাইজ দেখি, তো সাইজ দেখার জন্য আমরা প্রপার্টিজে চলে যাই, রাইট ক্লিক করে প্রপার্টিজ, এখন সাইজ দেখি অলমোস্ট 2 MB। তো এত এমবি এখন আমার সাইট কিন্তু স্লো হয়ে যাবে, লোডিং নিতে অনেক বেশি লেট করবে। তো লেট যেন না করে, যার জন্য আমরা একটা অ্যাপস ইউজ করব, সেটা হচ্ছে কি ক্রাশপিক্স। কেন ইউজ করব? ইমেজগুলো আমরা রিডিউস করার জন্য বা ইমেজগুলোকে মোটামুটি এসইও ফ্রেন্ডলি করার জন্য এটা আমাদের কাজ করবে। কেন এসইও ফ্রেন্ডলি বললাম?
জাস্ট আ মিনিট, এইখানে আপনাকে এই সাইটে আমাকে বলবে এসইও ফ্রেন্ডলি কেন বলবে, যেমন দেখেন ইমেজ এসইও অপটিমাইজার, ইমেজে আমাদের বিভিন্ন টাইটেল এবং কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু কিওয়ার্ড পুশ করতে পারি, সেই বিষয়গুলো আমরা এই অ্যাপের মাধ্যমে করতে পারবো এবং ইমেজগুলোকে কম্প্রেস করতে পারবো, কম্প্রেস ফর্মে রিডিউস করতে পারবো। এই ফিচারগুলো আমাদের মাস্ট বি দরকার। তো সবগুলো অ্যাপের ভিতরে এই অ্যাপটা আমার কাছে অনেক ভালো লাগছে, যার কারণে একদম সম্পূর্ণ অ্যাপ কালেকশন, যদিও এর অন্যান্য আছে ফিচার আছে। তো এখানে আমার কি মান্থলি বা ওয়ান টাইম, এটা কিন্তু ওয়ান টাইমে আমার কত 25 MB ম্যাক্সিমাম আমি রিডিউস করতে পারবো, কম্প্রেস করতে পারবো। ওকে, তো আমি জাস্ট ফ্রি প্যাকটা ইউজ করলাম আপাতত, যখন লাগবে তখন ক্লায়েন্টের পেড প্যাকটা নিয়ে নিব। অন্যান্য যেগুলো আছে ওগুলো তেমন ভালো লাগেনি অ্যাপগুলা, বা অ্যাপগুলা ফিচার অতটা ভালো না। এটা আমাকে দুইটা ফিচার একই সাথে দিচ্ছে, ইনস্টল দ্য অ্যাপ, এখন দেখেন সবার আগে এখানে প্ল্যান আছে, প্ল্যানগুলো আমরা চুজ করতে পারি, বাট সবার আগে আমাকে কি করতে হবে, নট শিওর হুইচ চুজ, আমরা জাস্ট রান এন্ড কম্প্রেস টেস্ট, আমাদের যদি কোনো কিছু ক্লিয়ার না থাকে তাহলে আমরা রান এন্ড কম্প্রেস চুজ এটাও করতে পারি। বাট কাস্টম হিসেবে সবাই খেয়াল করেন এখানে বিষয়টা কি, এই তিনটা প্যাকেজের মাধ্যমে আমরা রিডিউস করতে পারবো। সেটা হচ্ছে সিগনিফিকেন্ট রিডিউস, মানে স্ট্যান্ডার্ড মানে সবকিছু ব্যালেন্স রেখে এটা করবে, আর এটা হচ্ছে মডারেট রিডিউস, মানে হচ্ছে কোনো লস, কোনো প্রোডাক্টে কোনো ক্ষয়ক্ষতি হবে না, এটা রিডিউস করবে। তো আমরা সব সময় ব্যালেন্সটা না দিয়ে এটা সিলেক্ট করে দেন নেক্সট প্ল্যান দিব। ওকে, দেন নেক্সট প্ল্যান চুজ, আমরা তো ফ্রিটাই ইউজ করতেছি, ফ্রি প্ল্যান, দেন সেভ চেঞ্জেস। এখন অটোমেটিক্যালি রিডিউস হওয়া শুরু করবে। কোন কোন ইমেজ আমরা রিডিউস করতে যাচ্ছি জাস্ট আমরা ক্লিক করলেই হয়ে যাবে। বাট তার আগে আমরা আবার একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে অটো একটা রান দিই। অটোমেটিক রান দেওয়ার জন্য জাস্ট আমরা এখান থেকে জাস্ট এটাকে আমরা অটো করে দিলেই অটো রান হয়ে যাবে। দ্য ফ্রি প্ল্যান, এটা ফ্রি প্ল্যানের জন্য। অপশন আপডেট হয়েছে, জাস্ট ক্রাশ দিলাম, ইমেজটাকে এখন রিডিউস করবে, এটাকেও ক্রাশ দিলাম, রিডিউস করা শুরু করবে, এটাকে ক্রাশ দিলাম, এটাও রিডিউস করে দিল। এখানে সিলেক্টের অপশন ছিল, সিলেক্টের অপশনগুলো খুঁজতেছিলাম যে সবগুলো ফাইল একসাথে ধরে সিলেক্ট করা ইয়া করবো, বাট এখন এখান থেকে ম্যানুয়ালি আমাকে ধরে ধরে ক্রাশ, জাস্ট ক্রাশ। ওকে, যে ইমেজটা আমার দরকার হবে বা প্রয়োজন মনে হবে যে এইসব জিনিসগুলো, কারণ আমি সবগুলো করতে পারবো, বাট আমি যেহেতু ফ্রি প্ল্যান নিয়েছি আমি ম্যাক্সিমাম 25 MB পর্যন্তই করতে পারবো, এর বেশি করতে পারবো না। এত কেবি করেছি, 15টা ইমেজ রেডি হয়ে গেছে, কম্প্রেস করে এতটা করেছি। তো এটা আমরা ইউজ করব, এখানে বিভিন্ন সেটিংস আছে, এই সেটিংস গুলো করব, বাট এখান থেকে আমাদের আর কোনো জিনিস করার প্রয়োজন বা দরকার হবে না। ওকে, তারপর নেক্সট কাজ হচ্ছে বা নেক্সট টাস্ক হচ্ছে আমাদের সাইটটাকে মাল্টি কারেন্সি করা। সাইটটাকে মাল্টি কারেন্সি করা, এ হচ্ছে আমাদের সাইট, দেন কপি, সার্চ করলাম ফার্স্ট এই প্লাগইনটা, যদি এটা কোনো ফ্রি প্ল্যান নাই, বাট এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এবং ইফেক্টিভ লাগছে। এটা হবে কিরকম, এটা হবে হচ্ছে এরকম,
ভাইয়া বোল্ড মাল্টি কারেন্সি নামে একটা কারেন্সি ইয়ে আছে মনে হয়, ওইটা ফ্রি মেবি। হ্যাঁ, ওইটাও ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই, এরকম টাইপের হবে। আচ্ছা, নামটা বলেন, যে কোনো প্লাগইন আমরা ইউজ করতে পারি এখান থেকে, সমস্যা নেই। যদি আমাদের বোল্ড বোল্ড মাল্টি কারেন্সি, ওয়ার্ল্ড বানানটা এইভাবে BOLD বোল্ড। VOLD মাল্টি কারেন্সি। তো এখানে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি, যদি আমার কাছে মনে হয় যে আমি ফ্রি প্ল্যানটা ইউজ করব। আচ্ছা, বোল্ড মার্কেট, ওকে ওকে ওকে। এটা আমরা ইউজ করতে পারি সেম প্রসেস, এটার কোনো প্রসেস পেন্ডিং এ নাই। তো এটা যদি আমরা ইউজ করি, জাস্ট অ্যাড দিব, the next install the app, এখন হচ্ছে অ্যাড কারেন্সি কারেন্সি কারেন্সি। তো এখানে ভিউ একটা আপডেট বলতেছে, কোর আপডেট কি যাচ্ছে, কোর আপডেটটা কোর আপডেট ইজ রিকোয়ার্ড ফর দিস অ্যাপ to work properly on your store. Please take a moment and install the theme. Okay, দেখি তো installation begin the automatic update. Portland এর সাথে I have created a backup, then update file. Okay, তো থিমের সাথে একটা কম্বাইন করার জন্য একটা আপডেট দিতে যাচ্ছে, কোর আপডেট। মেবি এই মানে এই থিম, এই প্লাগইনটা এই থিমের সাথে মানে কি বলে কম্প্যাটেবল ছিল না, দ্যাটস ওয়াই এটা আপডেট নিল, কি একটা কোর আপডেট নিল। আপডেট সাকসেসফুলি ডিসমিসড। ওকে, বিগিন আপডেট ঠিকই আছে। এখন আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড। এখানে ইউএস ডলার অটোমেটিক্যালি আছে, এটা এনাবল, অ্যাপটা এনাবল। এখানে সেটিংস দেখছেন, সিম্পলি সেটিং, এখানে কিন্তু আমাদের অন্য কোনো সেটিংস আছে, সবাই খেয়াল করেন। এনাবল, ওইখানে অনেকগুলো অপশন ছিল, এখানে ওই অ্যাপটা দেখালে আমি অনেকগুলো অপশন দেখাতে পারতাম, যদিও সেটা পেইড একটা, এটাকে আমাকে মান্থলি পে করা লাগে। বাট এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার ফ্রি একটা অ্যাপ, যেটাতে আমার ফ্রি প্ল্যান আছে, আমার কোনো মান্থলি কোনো পে নাই, তো এটাতে আমরা করবো, সমস্যা নাই। বাট ওইখানে হচ্ছে ইয়ে করার ক্ষেত্রে একটু বেশি। আর এখন দেখেন এখানে আমরা কি কারেন্সি অ্যাড করতে যাচ্ছি, কানাডিয়ান ডলার, সাপোজ অ্যাড কারেন্সি, অটোমেটিক্যালি কারেন্সি অ্যাড হয়ে গেছে। এখন আমার যে ডলার রেট থাকবে, ওই ডলার রেট অনুযায়ী অটোমেটিক্যালি ওইটা মানে কি বলে কারেন্সি চেঞ্জ হয়ে যাবে যখন সে সিলেক্ট করবে। তো কাস্টমার জিও লোকেশনের উপর এটা আমার দেওয়ার দরকার নাই। হ্যাঁ, সেটা আমরা ধরে দিতে পারি, যেমন হচ্ছে আমি বাংলাদেশ থেকে লোড করেছি, যার কারণে কিন্তু এখানে অটোমেটিক্যালি বাংলাদেশ লোড হয়ে গেছে, এই ফিচারটা হচ্ছে এটা। তো এটাকে আমরা ইউজ করে দিলাম, এবং স্পেসিফিক কান্ট্রির জন্য স্পেসিফিক কিছু ডিফল্ট যদি কোনো কিছু সিলেক্ট করে দিতে চাই সেটাও করতে পারবো। আর এইখানে যেমন আছে সেটা হচ্ছে ফ্লোটিং অথবা এডস, তো আমি চাচ্ছি ফ্লোটিং, এটা হচ্ছে ফ্লোটিং একটা, তো সেম ফিচারটা আমরা যাচ্ছি সেভ। এখন এখানে আমরা আরো ডলার ইউজ করতে পারবো, এবং ডলার কারেন্সি রেটও আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো, ফিক্স ইট অন। এখন আমার কারেন্সি রেটটা মানে 1 USD সমান সমান কত কানাডিয়ান ইউএসডি, সেটা আমি ওন সিলেক্ট করতে পারবো, সেটা আপ টু মি, মানে নিজের উপর নির্ভর করে, যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে করতে পারবো। ওকে, এখন দেখি আমাদের সাইটটা ভিজিট করে, ভিউ মাই স্টোর, দেন রিলোড, ফ্লোটিং অবস্থা এইখানে চলে আসছে, এই যে ফ্লোটিং। বাট যদি এটা এইখানে আছে, কিন্তু এটা এখান থেকে চেঞ্জ করা যাবে, ওয়েট,
এটাকে ফ্লোটিং না দিয়ে এটাকে এডজ দিয়ে দিই। এডজ মানে হচ্ছে উপরে একটা জায়গা থাকবে, নির্ধারিত একটা জায়গা। রিলোড দিই, ভাইয়া এটাকে ওই যে পাশে মেবি কয়েকটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে হবে মেবি। ওই জায়গায় পাশে চার কোণা ঘরের ভিতরে আর কি, ওইখানে মেবি অপশন। ও শিওর 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 শিওর। ওকে 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 ওকে, দেন আমরা ফ্লোটিং দিতে পারি। সেভ চেঞ্জেস, এখানে সিলেক্ট করা অপশন আছে। ওকে, আমি কোথায় দেখতে যাচ্ছি। তো আমরা চাইলে নিচেও দিতে পারবো, আমরা চাইলে উপরেও দিতে পারবো। সেভ চেঞ্জেস, দেন রিলোড দাম। ওকে, বাট এটার ইয়েটা অনেকটাই ছোট মনে হচ্ছে এবং অনেকটা নিচে। আমরা উপরেও দিয়ে দিতে পারি। সেভ চেঞ্জেস। ওকে, এটা নিয়ে আমরা সময় নষ্ট করি না করি। দেন আমাদের নেক্সট ফিচার কি? নেক্সট ফিচারটা হচ্ছে আমরা আমাদের সাইটে প্রোডাক্ট অ্যাড করেছি, সবাই খেয়াল করি। এখন আমরা যদি ভিজিট সাইট দেই, ভিজিট সাইট দিয়ে আমরা ক্যাটালগে যাই, ক্যাটালগে যাওয়ার পরে যদি প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্টে ক্লিক করার পর এই হচ্ছে আমার অপশন, বাট এখানে কিন্তু আমার কোনো রিভিউ নাই। এই হচ্ছে আমার প্রোডাক্ট, সবাই খেয়াল করবেন। এই হচ্ছে আমার প্রোডাক্ট। আমি এখানে দুইটা একই প্রোডাক্ট পেজে দুইটা জিনিস ডিজাইন করেছিলাম, যার কারণে এইভাবে শো করতেছে। জাস্ট প্রোডাক্ট পেজ থেকে আমরা ওইটা উঠাই দিলে শো করবে না। ওকে, তো এখন হচ্ছে এখানে অপশন, এটাকে আমরা সিলেক্ট করতে পারবো না মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের কোনো রিভিউ নাই। তো রিভিউ তো মাস্ট বি দরকার। একটা জায়গায় একটা জিনিস কেনাকাটা করা হবে, এখন এখানে আমি যদি কেনাকাটা করার আগে দেখি কোনো রিভিউ নাই, তাহলে ব্যাপারটা অবশ্যই আমাদের কাছে ফেথফুল মনে হবে না, রাইট? আটাত্তর অ্যাটাক বাই মালওয়্যার, মানে সবাই তো মালওয়্যার অ্যাটাক করার কোনো অপশন নেই। আটাত্তরে অনেক পাইছি আছে। না না না, মালওয়্যার অ্যাটাক করতেই পারবে না, অসম্ভব। কারণ সবাই তাদের বাহির থেকে কোনো কিছুই অ্যাড করার কোনো অপশন দেয় না। একমাত্র ওদের একদম সরাসরি তখন যখন আমরা থিম ফাইলটা আপলোড করব, তখনই বিষয়টা ওইখানে অফ করে দিবে যদি কোনো মালওয়্যার পায়। কারণ শপিফাই তাদের নিজস্ব হোস্টিং এ সবকিছু মেনটেন করে। শপিফাই তাদের সকল কিছু মেনটেন করা হচ্ছে নিজস্ব হোস্টিং এ। কোনো ভাইরাস অ্যাটাক করতে পারবো না, বাট হ্যাঁ সাইট হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে। হ্যাকিং সব জায়গায় করতে পারবো, বাট মালওয়্যার কিভাবে? পসিবল না, পসিবল না যা বলতেছেন। এখন এই হচ্ছে এইখানে আমাদের ডেসক্রিপশন, বাট এখানে আমাদের কোনো রিভিউ নাই। তো রিভিউর জন্য আমাদের কি করতে হবে? লুকস ফটো রিভিউ বা প্রোডাক্ট রিভিউ নামে একটা অ্যাপ ইউজ করতে হবে। এগুলো হচ্ছে জেনারেল ফিচার, যেসব ফিচারগুলো আমাদের মাস্ট বি নিডেড ফিচার। লুকস রিভিউস, সাতাত্তরের সবগুলো একটা লিজেন্ড। হ্যাঁ, সবাইকে আরেকটা জিনিস দেখায়, পকেট। আমি সবগুলো জিনিস, আরো কিছু প্লাগইন বা অ্যাপ আছে যে অ্যাপগুলো দিয়ে আমরা ইম্পোর্ট করতে পারবো, সেসব বিষয়গুলো আমি দেখাবো। এখন আপাতত লুকস দেখাই। লুকস হচ্ছে প্রোডাক্ট রিভিউর জন্য আমরা অ্যাড করব। এটার বেসিক প্ল্যান হচ্ছে 9.9 USD। এটা হচ্ছে আমাদের বেসিক প্ল্যান। অন্যান্য প্ল্যানও আছে। এই প্ল্যান নেওয়ার সুবিধাটা বলি। সুবিধাটা হচ্ছে সরি 100 মান্থলি রিভিউ রিকোয়েস্ট ইমেল। আমি ইমেল মানে এটা রিকোয়েস্ট করতে পারবো প্রতি মাসে নতুন 100টা রিভিউর জন্য। ও রিভিউ গুলা দিবে। অফার ডিসকাউন্ট ফর ফটো রিভিউস, অফার ডিসকাউন্ট, বিভিন্ন রিভিউ এবং রিভিউ রেটিং এন্ড পপ আপ উইজেট। এটা হচ্ছে বিভিন্ন হচ্ছে উইজেট গুলা। আমরা যখন প্ল্যান বাই করব তখন বিষয়টা আমরা এইভাবে দেখতে পাবো। উইজেট
আমরা কোন একটা পপ আপ উইজেট ফার্স্টে আমাদের শো করবে, যখন আমরা প্রোডাক্টে ঢুকবো তখন আমাদের পপ আপের মাধ্যমে বিভিন্ন ফিচারের মাধ্যমে এক একভাবে স্লাইডের মাধ্যমে আমাদের ইমেজ গুলা বা রিভিউ গুলা শো করানোর অপশন থাকবে। ওকে, ইনলাইন এসইও, প্রোডাক্টের ইনলাইন এসইও এবং আপ টু 500% অর্ডারস, মানে অর্ডার গুলা তো এখান থেকে প্রসেস হবে না, বাট সিম্পলি একটা ফিচার দেখানো যে এটা হচ্ছে আমার এটা, এই ফিচার গুলো আমি দিচ্ছি, বাট অর্ডার গুলো অবশ্যই আমরা ওভেনলো দিয়ে ফুলফিল করবো। ওকে, অর্ডার ফুলফিল করার জন্য কিন্তু এটা না। তো এটাকে আমি জাস্ট আমরা অ্যাড টু কার্ট করি, অ্যাপ কার্ট না, সরি, অ্যাড টু স্টোর। আচ্ছা, আমি অ্যাপগুলোর লিংক সবাইকে ইয়েতে দিয়ে দিব, ক্লাসরুমে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের ফ্রিতে ইউজ করবো, আই ওয়ান্ট টু চুজ না, আপাতত ফ্রিতে আমি ইউজ করবো, এটা ফ্রিতে ইউজ করা যাবে জাস্ট কয়েকদিনের জন্য। লেটস গেট স্টার্টেড। এখন ল্যাঙ্গুয়েজ হবে কি, অবশ্যই ইংলিশ হবে, কালার এটা, এবং উইজেট হিসেবে আমরা কিভাবে শো করাবো সেটা আমরা লিস্ট আকারে শো করাবো, গ্রিড আকারে ভালো লাগবে না রিভিউ গুলা। কন্টিনিউ, মেইল, এখন মেইলের যাবে কন্টিনিউ। এখানে আমাদের কোনো কিছু দেওয়ার দরকার নেই, কন্টিনিউ জাস্ট। দেন এখানে কি, লেটস সেট আ ডিসকাউন্ট, যদি আমরা কোনো ডিসকাউন্ট দিতে চাই দেন, যদি না দিতে চাই তাহলে স্কিপ। দেন কন্টিনিউ, শেষ। এখন ইম্পোর্ট রিভিউস, ইম্পোর্ট টু লুকস, one click import from AliExpress, অটোমেটিক্যালি রিডাইরেক্ট হওয়ার কথা। ভাইয়া লুক্সের এই কাজটা জাজমি অ্যাপ দিয়ে কি করা যায়? হ্যাঁ, জাজমি অ্যাপ দিয়ে করা যায়, জাজমি অ্যাপে, বাট আমি বলি কিছু ফিচারে কি আটকে, যেমন জাজমি অ্যাপে কিন্তু ফ্রি প্লাগইনও আছে, ফ্রি অ্যাপ ফিচার আছে জাজমি অ্যাপ দেখাচ্ছি। জাজমি অ্যাপ আমি ইউজ করেছি, আমি দেখাচ্ছি, ওয়েট জাস্ট আ মিনিট। দেখানো হয়েছে, ভাইয়া দেখাইছিলেন জাজমি অ্যাপ। হ্যাঁ, জাজমি অ্যাপে ফ্রি ফিচারও আছে, আমরা চাইলে এটাও ইউজ করতে পারি ফর রিভিউ ইম্পোর্ট। বাট দুইটার যদি রিভিউ ধরি, যেমন হচ্ছে জাজমি প্লাস লুকস, একটু বেশি পপুলার আর এটা পপুলার না, বাট দুইটা জিনিসই সেম কাজ করবে, বাট কিছু ফিচার আছে। লুকস করবে কি, আপনার পপআপের মাধ্যমে এক এক সময় প্রোডাক্ট গুলা যখন ভিজিট করবে এক একটা স্লাইডের মাধ্যমে মাঝে মাঝে রিভিউ গুলা শো করবে, এইসব বিষয়গুলো লুকসে আছে। আর জাজমিতে জাস্ট একটা করলাম, শেষ, আমার মানে একটা সোশ্যাল প্রুফ। আমি সবাইকে একটা ফিচারের কথা বলেছিলাম লাস্ট ক্লাসে, ফিচারটা আমি আবার একটু শো করাই। ফিচারটা মনে ছিল এরকম টাইপের, যেমন এই যে সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ হিসেবে আমরা কি করব, সোশ্যাল প্রুফ হিসেবে আমরা রিভিউ গুলা অ্যাড করব। ওকে, তো দুইটার কাজই সেম। একটা হচ্ছে জাজমি অ্যাপটা আমি কেন সাজেস্ট করি নাই, একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে পপ আপের মাধ্যমে, বিভিন্ন পপ আপ, বিভিন্ন উইজেটের মাধ্যমে, যে মাঝে মধ্যে ক্লায়েন্ট যেমন সাইটটা ভিজিট করতেছে, যখন আমরা পেড প্ল্যান নিব তখন বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো। ভিউ দিতেছি, ক্লায়েন্ট যখন আমার সাইট ভিজিট করতেছে হুট করে একটা প্রোডাক্টের রিভিউটা শো করাবে ওর কাছে, তো স্লাইড করবেন, আর নেক্সট দিয়ে ও যদি মনে চায় যে কিনবে, বাই নাও করবে, সেটাও করতে পারবে। তো এই ফিচারটার জন্যই লুকসটা সাজেস্ট করা, বাট আমরা কিন্তু জাজমি ইউজ করতে পারি, জাজমির ফ্রি প্ল্যান অ্যাভেলেবেল, দুইটার কাজই সেম। আমাদের যদি ওই উইজেটটা দরকার হয়, পপ আপ উইজেট, তাহলে আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করব কোনটা, লুকস।
আর যদি আমাদের কোনো কিছুর দরকার না হয়, জাস্ট আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা জাস্ট রিভিউ ইম্পোর্ট করতে যাচ্ছি, তাহলে আমরা করব হচ্ছে ওইটা। এখন প্রতিটা প্রোডাক্টের জন্য আলিএক্সপ্রেসে যে রিভিউ গুলা পাবে, ওই রিসেন্ট রিভিউ গুলা ও আমার প্রোডাক্টে অটোমেটিক্যালি ইম্পোর্ট করে দিবে। এই হচ্ছে ওভারঅল প্রসেস। তো আমরা কি কোন কোন ফিচার গুলো কভার করলাম, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রুফ। আরেকটা কি ছিল, আমরা প্রোডাক্টগুলো ইম্পোর্ট করেছি, ব্র্যান্ড প্রোডাক্টগুলোকে কপিরাইট বা ডেসক্রিপশনকে রিরাইট করেছি। আরেকটা করেছি কাস্টম গ্রাফিক্স বা ব্র্যান্ডিং এর জন্য যেই জিনিসগুলো দরকার হয়, এক হচ্ছে লোগো, আরেকটা হচ্ছে কি দরকার হয়, আরেকটা হচ্ছে বিভিন্ন ইমেজ, আমার কন্টেন্টের জন্য, আমার বিভিন্ন ব্যানারের জন্য, আমার বিভিন্ন স্লাইডারের জন্য আমার বিভিন্ন ইমেজ দরকার হয়। তো ইমেজদের জন্য আমি কি দিলাম, blast.shopify.com। এটা থেকে আমরা কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবো। আরেকটা রিসোর্স দিলাম, সেটা হচ্ছে Shopify hatsful.shopify.com, যেটা দিয়ে আমরা লোগো ক্রিয়েট করতে পারবো ফর এনি সাইট, ফর এনি সোশ্যাল মিডিয়া। সবগুলো সোশ্যাল মিডিয়ার জন্য লোগো অটোমেটিক্যালি ও ক্রিয়েট করে দিছে। আরেকটা কি করলাম, সোশ্যাল প্রুফ দেখলাম। হ্যাঁ, আরেকটা হচ্ছে মাল্টি কারেন্সি, এই বিষয়টা আমরা ইম্পোর্ট করে দিব। নেক্সট অনেকগুলো ফিচার আছে, এখন বলেন কারো যদি ক্লাসগুলোতে প্রবলেম থাকে। ভাইয়া প্রিমিয়াম অ্যাপস গুলো যেগুলো আছে শপিফাই এর ভিতরে এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ করার সময় অটোমেটিক মানে ফ্রি অবস্থায় থাকবে কি এগুলা, মানে নাকি ক্লায়েন্টকে বললে কিনে দিবে এই টাইপের কিছু? ক্লায়েন্টকে বলে নিতে হবে বিষয়গুলো, যে আমি তোমার এই ফিচারটা দিতে যাচ্ছি, এই ফিচারের জন্য অবশ্যই তোমাকে ইউ হ্যাভ টু পে। ওকে, আচ্ছা এটা আচ্ছা। মান্থলি একটা। তখন ক্লায়েন্ট কিনে দিবে, তখন আমি ইউজ করব। হ্যাঁ, অটোমেটিক্যালি আচ্ছা কিনে আচ্ছা। দিবে। আচ্ছা, লুকসের কথাটা যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে লুকস এখানে কিছুই না, জাস্ট আমরা এখানে ক্লিক করবো। জাস্ট আ মিনিট, আমি অ্যাপসে যাই। এই যে লুকস, এখন আমি যদি কোনো প্ল্যান সিলেক্ট করি, কারণ লুকসের কিন্তু কোনো প্রিমিয়াম কি বলে ফ্রি প্ল্যান নাই। তো এখানে যখন আমি ইম্পোর্ট ইওর ফার্স্ট রিভিউস, এইখানে ক্লিক টু ইম্পোর্ট ফ্রম আলিএক্সপ্রেস, জ্যাম অটোমেটিক্যালি রিডাইরেক্ট করবে। আপাতত না, বাট এখান থেকে জাস্ট আমরা যদি চাই, এটাকে জাস্ট এটা বুকমার্ক করে রাখতে বলতেছে এই লিঙ্কটাকে। সাপোজ এই লিঙ্কটা হচ্ছে এটা, কপি, এটাকে বুকমার্ক করে রাখলাম। এটা একটা স্ক্রিপ্ট মেবি অটোমেটিক্যালি ও অ্যাড করে নেবে, বাট পেড প্লাগইনটা নিলে অটোমেটিক্যালি স্ক্রিপ্টটা লাগবে না, অটোমেটিক্যালি ও জেনারেট করে নেয়। ওকে, তো আমি আপাতত যেহেতু পেড প্ল্যান সিলেক্ট করি না, যার কারণে এটা এরকম বলতেছে। যখন আমি পেড প্ল্যান সিলেক্ট করব, তখন জাস্ট ধরবো আর প্রোডাক্টগুলো ক্লিক করব, অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আমাকে প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। ওই প্রোডাক্ট পেজের জন্য যতগুলা রিভিউ আছে, সেই রিভিউ গুলো অটোমেটিক্যালি ইম্পোর্ট করে দিবে। এই হচ্ছে। আর এখন হচ্ছে লাস্ট যেগুলো দেখাবো, সেটা হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট। জাস্ট প্রোডাক্ট ইম্পোর্ট লিখে সার্চ করো, প্রোডাক্ট ইম্পোর্ট অ্যাপ শপিফাই, সার্চ করলাম। এখন হচ্ছে এই যেটা, না এটা না, এই অ্যাপ না, import from vendor, আচ্ছা আমি ম্যানুয়ালি 2-3টার নাম দিয়ে রাখি। একটা হচ্ছে স্পকেট, আর একটা হচ্ছে উইকসেট। ওইটা এখানে পাচ্ছেন, আমরা অ্যাপ স্টোরে যাই। স্পকেট, ফাইন্ডিং প্রোডাক্ট, এই হচ্ছে ড্রপশিপ।
কাজে লাগবে কোনটা, স্পকেট আর জেএস ড্রপ শিপিং, এটা ওকে। দুইটা আমি দুইটা প্লাগইন বললাম। আরেকটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। প্রিন্ট অন ডিমান্ডটা কি সবাই আশা করি একটু আইডিয়া মানে রাখেন। সেটা হচ্ছে আমি কোন একটা টি শার্টের জন্য কোন একটা কাস্টম ডিজাইন সিলেক্ট করলাম, কোন একটা কাস্টম ডিজাইন সিলেক্ট করলাম বা ডিজাইন করলাম, ডিজাইন করে ওই ডিজাইনটা অনুযায়ী আমি প্রোডাক্ট সেল করলাম। বাট এই সব যে সাইট গুলো আছে ওরা করে কি সেম ডিজাইন, আমি যে ডিজাইনটা করেছি ওই ডিজাইনটা ওরা অটোমেটিক্যালি একটা টি শার্টের উপর ডিজাইন করে দেন ওরা পাঠায় দেয়। তো প্রোডাক্টের ডিজাইনও আমার, বাট প্রোডাক্টের কাপড় ওরা প্রিন্ট করবে, ওরা কাস্টমারের কাছে সেন্ড করবে। তো সবগুলো বিষয় মেনটেন করবে হচ্ছে ওরা, আমি জাস্ট সেল করব, আমি জাস্ট সেল করবো আর প্রোডাক্টের বিভিন্ন ডিজাইন সিলেক্ট করব বা ডিজাইন করব। ওভেলো একটা, স্পকেট, জেস শিপিং, আরেকটা আছে, এগুলো কোনো কিছু স্প্রেড। আর অন্য কোনো কিছু দরকার নাই। এটা হচ্ছে অ্যামাজন থেকে, আমি প্লাগইন গুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যামাজন থেকে। আর ওভেলো তো দেখাই দিচ্ছে, ওভেলো হচ্ছে শপিফাই দ্বারা তৈরি। আর এটা হচ্ছে স্পকেট, আর প্রিন্ট অন ডিমান্ড তো আলাদা। এই চারটা প্লাগইন আমি সাজেস্ট করলাম। ভাইয়া ওই যে প্রিন্টফুলের ব্যাপারটা যদি আবার একটু বোঝাই দিতেন। আচ্ছা, প্রিন্টফুলের ব্যাপারটা হচ্ছে ওইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা, এটা কিন্তু ড্রপ শিপিং এর ভিতর পড়ে না। বাট যদিও ড্রপ শিপিং বলা হয়, বাট এটা ড্রপ শিপিং এর ভিতরে পড়ে না। এটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড দিয়ে আলাদা একটা সেক্টর। প্রিন্ট অন ডিমান্ডটা বলি, আমি আবার বলতেছি, আমি কিচ্ছু করব না, আমার করতে হবে কি, আচ্ছা আমি কিছু সাইট দেখাই, জাস্ট আমি একটা সাইট দেখাই তাহলে বিষয়টা আরো একটু ক্লিয়ার হবো। টি স্প্রিং, এই সাইটটাতে যখন আমরা ভিজিট করি, এখানে করবে কি, এইখানে কিন্তু আমরা ওদের প্রোডাক্ট সেল করতে পারবো। স্টার্ট ডিজাইনিং এর দ্বারা হচ্ছে এটা কিন্তু আলাদা একটা সেক্টর, আলাদা একটা বিষয়। সেটা হচ্ছে এইখানে হচ্ছে আমরা আমাদের মনের মতো করে টি শার্ট, মগ, তারপর প্যান্ট, হাবিজাবি জাস্ট ডিজাইনটা, লোগোটা যেটা থাকবে ওই লোগোটা ডিজাইন করব। লোগোটা ডিজাইন করার ফলে হবে কি, ডিজাইনটা কি আমাদের করতে হবে ভাইয়া নাকি ওরা করবে? না না, এটা তো কাস্টমার বা ক্লায়েন্টের জন্য, এটা জাস্ট একটা ফিচার অ্যাড করে দেওয়ার জন্য। ওই প্রিন্টফুল হচ্ছে একটা অ্যাপ যেটা শপিফাই এর মাধ্যমে বা শপিফাই এর সাথে কানেক্ট করে দেন আমি সেল করতে পারবো, এর বেশি কিছুই না। প্রিন্টফুল হচ্ছে একটা অ্যাপ, প্রিন্টফুল অ্যাপ প্লাস এটা একটা প্ল্যাটফর্ম। ওকে, প্রিন্টফুল। হ্যাঁ, ওই প্রিন্টফুলে মানে ওইটার মাধ্যমে হচ্ছে যারা আমার কাস্টমার তারা ডিজাইন করে দিবে মানে। না না না, কাস্টমার না, কাস্টমার ডিজাইন করবে না। এটা হচ্ছে আমি সেল করব, আমাকে ডিজাইন করতে হবে আমি কোন ডিজাইনটা সেল করতে যাচ্ছি। সবাই খেয়াল করেন, এই যে এখানে এখানে দুইটা ডিজাইন দেখতে পাচ্ছেন, ইয়োর ডিজাইন হেয়ার। আপনি যে ডিজাইনটা করবেন এটা এইখানে হবে, এখানে হওয়ার পরে এটা এখন আমি কোন ডিজাইনের প্রোডাক্ট সেল করতে যাচ্ছি। যেমন ইউনাইটেড স্টেটের নির্বাচন চলতেছে, তা এখন আমি যদি নির্বাচন রিলেটেড আমি একটা কিওয়ার্ড পুশ করে মার্কেটিং করি, বা আমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, ওই সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণ ট্রাফিক পাবো যারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করে বা যারা জো বাইডেনকে সাপোর্ট করেছে, ওদের নির্বাচন তো শেষ, জো বাইডেনকে সাপোর্ট করেছে। এখন আমি যদি দুইটা ডিজাইন ক্রিয়েট করি, এখন কিন্তু ওই ডিজাইন আমি প্রিন্ট করে ওই দেশে সেল করতে পারবো না। এটাকে হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, মানে আমি যেই ডিমান্ডটা করেছি ওই ডিমান্ড অনুযায়ী আমি যে ডিজাইনটা ওদেরকে সাবমিট করেছি ওই ডিজাইনটা ওরা এখানে প্রিন্ট করে আমার কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে। তো এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে আমার শপিফাই স্টোরের সাথে লিংক আপ করার জন্য ওই অ্যাপটা আমরা ইউজ করব। ক্লিয়ার? এই যে প্রিন্টফুল অ্যাপটা,
এখন ক্লিয়ার? এটা কিন্তু হচ্ছে আলাদা একটা জি বিজনেস। ভাই ক্লিয়ার। হ্যাঁ, যে বিজনেসটা কাস্টমার যদি বা ক্লায়েন্ট যদি করতে চায় তাকে দুইটা কাজ করতে হবে, অ্যাজ এ ডিজাইনার থাকতে হবে আর মার্কেটার থাকতে হবে। ওকে, এই হচ্ছে ওভারঅল প্রসেস। বাট আমি যেই এটা এটা হচ্ছে অ্যামাজন থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য, অ্যামাজন থেকে সরাসরি প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য এটা আমি সাজেস্ট করলাম বা এটা আমাদের লাগবে। আরেকটা লাগবে হচ্ছে ওভারলো, আরেকটা লাগবে হচ্ছে পকেট। পকেট হচ্ছে আমাদের লুকসের সাথে তো কম্পাটেবল, এটা না। আর এটা হচ্ছে আমাদের এই যে এটসেট্রা নামে একটা ইয়াতে করলাম না, গিফট আইটেম, ইএসটি অথবা ইটিএস, সরি ইটিএস ওয়াই, ইটসে 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 প্ল্যাটফর্মের থেকে আমার প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে এই যে এটা পকেট। ওকে, একটা হচ্ছে অ্যামাজনের জন্য, একটা হচ্ছে আলিএক্সপ্রেসের জন্য, আরেকটা হচ্ছে কিসের জন্য? ইটসের জন্য, আরেকটা হচ্ছে যে ড্রপ শিপিং। এটা হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম, এটা ফুলফিলমেন্ট প্ল্যাটফর্ম, যেটা আলিএক্সপ্রেসের একটা, সরি আলিএক্সপ্রেসের চায়নার একটা প্ল্যাটফর্ম। ওদের অনেকগুলা ম্যানুয়াল জিনিস আছে এবং ওরা একটা ভেন্ডর। দেখেন আলিএক্সপ্রেসের মতো আলাদা একটা ভেন্ডর, এবং ওদের থেকে পুরো সোর্স ফাইল আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এবং ওরাও অনেক কম দামে সেল করে। এবং চায়না ব্র্যান্ডস নামে আরেকটা ইয়ে আছে, যদি কেউ বিজনেস করতে চান অনেক আইডিয়া দিতে পারবো, বাট আপাতত দিচ্ছি না। চায়না ব্র্যান্ডস, এটা একটা ভেন্ডর হিসেবে আপনারা ইউজ করতে পারেন। চায়না ব্র্যান্ডস এর সাথে সরাসরি কানেক্ট করতে পারবো, কোনো প্রবলেম হবে না। চায়না ব্র্যান্ডস এর যে কোনো প্রোডাক্ট আলিএক্সপ্রেস থেকে কম দামে পাবো। আলিএক্সপ্রেসে আমরা যে রেটে পাই তার থেকে অনেক কম রেটে পাবো হচ্ছে চায়না ব্র্যান্ডসে। এবং যে ড্রপ মানে সিএস ড্রপ শিপিং, এটাতেও আমরা কম দামে পাবো, বাট সবচেয়ে কম দামে পাবো হচ্ছে চায়না ব্র্যান্ডস। চায়নারা ওরা মানে ওয়েবসাইট গুলো বানায় না কেন? ওরা কি নিজেরাই বানায় নাকি ভাইয়া? ফাইবারে ওদের দেখি না তো তেমন একটা। হ্যাঁ, ওরা নিজেরাই বানায়। চায়নারা কখনোই অন্যদের দিয়ে ইয়া বানায় না। এবং চায়নাদের ব্যবসা দেখছেন, আমরা হচ্ছে ছোটখাটো ব্যবসা করি, বাট চায়নারা কি করে দেখেন। আমি আপনাদের কয়েকটা ইয়া দেখালাম না, চায়না ব্রাঞ্চ। হ্যাঁ, এটা দেখেন, এটা হচ্ছে ওদের একটা ভেন্ডর সাইট লাইক আলি এক্সপ্রেস। ওরা সবকিছুর ব্যাকআপ রাখে। ভাই চায়না ব্র্যান্ড থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হলে কোনটা ইউজ করতে হবে? জাস্ট ওভেরলো, সিম্পলি ওভেরলো দিয়ে জাস্ট চায়না ব্রাঞ্চের সাথে কানেক্ট করবো, চায়না ব্রাঞ্চের এক্সপোর্ট। ওকে, আর আমি যদি এখানে সাইন আপ করি, ও আমাকে সকল ফিচার অটোমেটিক্যালি ইম্পোর্ট করার সুযোগ দিবে। যে আমি যেই সাপোজ আমি একটা ক্যাটাগরি ধরেছি, ওই ক্যাটাগরির সবগুলো বিষয় করবে। আচ্ছা, চায়নাদের ছোট্ট একটা প্ল্যান বলি, সেটা হচ্ছে ওরা কিন্তু সিম্পলি আলি এক্সপ্রেসের সাথে, মানে আলি এক্সপ্রেসের উপর নির্ভর না, ওরা কিন্তু নিজেদের মতো করে সবগুলো বিষয় করে ফেলেছে। অনেকগুলা সাইট আছে ওদের চায়নার, যেগুলো ওরা আলি এক্সপ্রেস এর মতোই সেম সার্ভিস গুলা দিচ্ছে। তো ওদের কখনো ওদের থেকে ইম্পোর্ট করে, এই প্রোডাক্ট গুলো ওদের থেকে ইম্পোর্ট করে। এবং চায়না ব্র্যান্ডস আমি পার্সোনালি সাজেস্ট করতেছি এই কারণে যে আলি এক্সপ্রেস থেকে অনেক বেশি কম দামে আমরা এখানে পাবো। আমরা যদি কম্পেয়ার করি রেট গুলা, তাহলে বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। ওকে, এখানে অনেক কম দামে পাবো। হ্যাঁ, জাস্ট এই যে ডাউনলোড লিস্ট, আমি লিস্টটা ডাউনলোড করে ফেলেছি। যখন আমি ডাউনলোড করব লিস্ট ডাউনলোড, অথবা আমি পাবলিশ করতে যাচ্ছি, তখন আমি করব কি, বিকাম আ ভিআইপি মেম্বারশিপ। যখন ওদের ভিআইপি মেম্বারশিপ নিব, তখন অটোমেটিক্যালি সিঙ্ক করে দিবে আমার স্টোরের সাথে। ভিআইপি মেম্বারশিপ নিতে খুব বেশি কস্ট লাগবে না। আমি আপনাকে দেখাই একটা জিনিস। যদি আমি জয়েন করা আছি, সাইন ইন করি, চায়না ব্র্যান্ডস কি মানে চায়নার ভিতরে প্রোডাক্ট করে নাকি যে কোনো না ওয়ার্ল্ড না, ওয়াইড? ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিচ্ছে। তো আমার এটা রিনিউ করতে বলতেছে,
অনেকদিন হয় মনে রিনিউ করি না। ওকে, তো জাস্ট বিকাম বিএপি মেম্বারশিপ নেওয়ার জন্য আমাকে জাস্ট বিকাম বিএপি, আমি এই মেম্বারশিপটা রিনিউ করতে চাচ্ছি না আর। কারণ হচ্ছে এখন আমি অন্য সিং দিয়ে কাজ করতেছি সরাসরি, এটা হচ্ছে আমার এখন সবগুলো সেক্টরের জন্য এই মেলটা আমি ইউজ করি। তো এখানে কয়েকটা প্ল্যান আছে, দেখেন প্ল্যানগুলো অটোমেটিক্যালি মান্থলি ওয়াইজ রিনিউ হবে। তো আমি 3 মাসের জন্য যদি প্ল্যান নিতে চাই তাহলে এই হচ্ছে আমার প্ল্যান, অ্যাকসেপ্ট দ্য প্ল্যান, দেন বাই নাও। এখন হচ্ছে ওরা আমাকে সবগুলা বিষয় দিয়ে দিবে এবং অটোমেটিক্যালি সিঙ্ক করতে পারবেন আপনার সাইট থেকে। ওকে, তো ওদের জাস্ট একটা মেম্বারশিপ নিতে হয়, মেম্বারশিপ নেওয়ার পরে আমি সবগুলা প্রোডাক্ট আনলিমিটেড ইনফরমেশন ডাউনলোড করতে পারবো, সবগুলা বিষয়। যেটা আলি এক্সপ্রেসে মেম্বারশিপ নিতে হয় না, শুধু না, ওদের মেম্বারশিপ নিতে হয় না, আচ্ছা বাট এখানে মেম্বারশিপ নিতে হয় মানে এখানে ও এক্সট্রা কেয়ার করবে। অনেকগুলা বিষয় আছে যেটা আমি আলিএক্সপ্রেস থেকে ফ্যাসিলিটি পাবো না। যারা মোটামুটি ভালো মানের মানে মোটামুটি অনেকদিন ধরে ড্রপশিপিং করে তারা বেশিরভাগই চায়না ব্র্যান্ড ইউজ করে। আমি নিজেও চায়না ব্র্যান্ড ইউজ করি। ওকে, এখন আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। ড্রপ শিপিং এ মূলত কোন কান্ট্রির ক্লায়েন্ট গুলো বেশি পাওয়া যায়, মানে ইউএসএ, কানাডা, না এই ড্রপশিপিং আপনার সবাই করে, ইউরোপীয় কান্ট্রি? ড্রপশিপিং সবাই করে। আমাদের বাংলাদেশের মানুষও ড্রপশিপিং করতেছে, কিভাবে করতেছে? অ্যাপ কমার্সের মাধ্যমে করতেছে। গুলিস্তান থেকে বা ইয়া থেকে প্রোডাক্ট গুলো নিয়ে তারপরে কিন্তু ইয়াতে সেল করতেছে ফেসবুকে, রাইট? ওইটাও এক ধরনের ড্রপশিপিং, কারণ আমার নিজের প্রোডাক্ট না। সেক্ষেত্রে তো তাদের কোনো টাকা পয়সা ওইভাবে ব্যয় হচ্ছে না, ওরা তো ফেসবুকে তো ভাইয়া ওইরকম টাকা ইনভেস্ট করা লাগে না, জাস্ট সেটাই। প্রোডাক্ট কিনে। এখন আমি যেহেতু বেশি লাভ করতে যাচ্ছি অবশ্যই আমাকে বেশি পরিমাণ ইনভেস্ট করতে হবে, রাইট? জি ভাই। হুম। আর সবার ফিউচার প্ল্যান গুলো আছে না, আমি সিম্পলি একটা জিনিস দেখাই, ফিউচার প্ল্যান গুলো এইভাবে লিখে রাখার ট্রাই করবে। আমার কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা প্ল্যান লিখে রাখার ইয়ে আছে এবং প্রত্যেকটা কিন্তু আমি আলাদাভাবে স্টার্টও করেছি। ওকে, ট্রাই করবেন সবাই পেসিভ আর্নিং জেনারেট করার জন্য, তাহলে অনেক বেশি ইয়া হবে। আর সবার ফিউচার প্ল্যান গুলো এইভাবেই লিখে রাখার ট্রাই করবেন, ফিউচার প্ল্যান, ফিউচারে কি করতে যাচ্ছেন এইসব বিষয়গুলো নিয়ে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার আসবো, বাট নেক্সট ক্লাসে কিন্তু একসাথে হবে না ক্লাস, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা দুইটা বেরোচ্ছি। আজকে কি 78 হয়েছে ভাইয়া? হ্যাঁ, 78ও আছে আপনাদের সাথে। তো লোকজন তো খুব কম দেখলাম, মাত্র 32 জন না 33 জন অ্যাটেন্ড করছে। 78 এ মূলত হচ্ছে অ্যাডভান্স ব্যাচ, তো ওই ব্যাচে অ্যাডমিশনও খুব বেশি না, 20-25 জন নেয়। দেন ওনাদের একটু প্রবলেম, হয়তো ওনাদের ইনঅ্যাক্টিভনেস। দেখেন আপনাদের ব্যাচে কিন্তু অনেকজন ছিল, অনেকজন থেকে এখন ইনঅ্যাক্টিভ হতে হতে এই পর্যন্ত। ওকে ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রয়োজন হয় আমাকে পার্সোনাল ইনবক্সে যে কোনো সময় নক দিতে পারেন, অথবা এখন তো আপনাদের প্রত্যেকটা ব্যাচে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি একজন রিপ্রেজেন্টেটিভ দেওয়া আছে, যাদের কাছ থেকে সরাসরি আপনি সাপোর্ট নিতে পারবেন। ওকে ভাইয়া জাহিদ হোসেন বলছিলাম, আপনি তো আমার অ্যাকসেপ্ট করেন নাই আমার ফেসবুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমাকে মেসেজ দেন, এখন সব মেসেজগুলো আমি ইয়া করে নিচ্ছি। ওকে ওকে, ওকে ভাই, আল্লাহ হাফেজ, থাকবেন। আমাকেও অ্যাকসেপ্ট করেন ভাই, আমি তো একটু কথা বলতে চাইছিলাম আপনার সঙ্গে পার্সোনালি, কিন্তু আপনি তো অ্যাকসেপ্ট করেন, কিভাবে কথা বলবো? আচ্ছা, এখন একটু মেসেজ দেন, সবার মেসেজগুলো আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ওকে, যাদের মেসেজ রিকোয়েস্ট আছে আমাকে ফলোয়ার বানায় রাখছেন। আচ্ছা, সবাই এখন মেসেজ ইয়া করেন, আমি সবাইকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, সমস্যা নেই। মূলত হচ্ছে চেক করা হয় না। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো প্রয়োজনে নক দিন, সমস্যা নেই, আমি আছি। ওকে।
জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া।